না, এগুলো কি কোনো আছে নাকি এর ভিতরে? না এগুলো এগুলো ছাড়াই ইয়ে হয়েছে? পোস্টার কি বোঝাতে পারছি না আমার কোনো ফিরে যে আচ্ছা, ভিতরে কোনো ডিজাইন বা জ্ঞান, কারো জ্ঞান ছাড়া এইভাবে মানে এত নিখুঁত। আচ্ছা, নিশ্চয়ই কোনটা আপনার নিখুঁত? প্রশ্ন কোনটা নিখুঁত ভাই? নিশ্চয়ই আমাদের প্ল্যাটফর্মের আলোচকরা বুঝতে পেরেছেন। তো সেই প্রশ্নে আমিও দুই একটা প্রশ্ন করে যাই। আচ্ছা, লজিক শব্দটা বা আমরা বেশি ব্যবহার করতেছি, স্রষ্টার অস্তিত্ব আছে কি নাই সেই বিষয়ে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, একজন স্বামী এবং একজন স্ত্রীর ডাক্তারি পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়লো না, উভয়ের বীর্য, ডিম্বাণু, শুক্রাণু সবকিছু ঠিক আছে, কিন্তু 25 বছর যাবৎ সন্তান হচ্ছে না। এটার কারণটা কি একটু লজিক দিয়ে ব্যাখ্যা করবেন নাকি অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ। ঠিক আছে, ভেরি গুড কোশ্চেন। 25 বছর ধরে যখন সন্তান হচ্ছে না, যখন তারা ডাক্তারের কাছে যায় তখন তারা কিন্তু চেষ্টা করতেছে, সবকিছু ঠিক আছে, চেষ্টা করতেছে, ডাক্তারি সার্টিফিকেট সব ঠিক আছে, কিন্তু হচ্ছে হ্যাঁ, না। এখন ডাক্তার এখন কিন্তু এটা রহস্যটা একটু লজিক দিয়ে বা বিজ্ঞান দিয়ে একটু বুঝাই দেন। জি। হ্যাঁ বাবু, ডাক্তার কিন্তু এসব ক্ষেত্রে মানে প্রায় সবসময় ডাক্তার টেস্ট করে বলতে পারে যে কেন হচ্ছে না। এমন খুব আমি তো রেয়ারলি প্রশ্ন করার সময় ভাই জন ভাই, আমি তো প্রশ্ন করার সময় আপনাকে বলে দিলাম যে ডাক্তারি পরীক্ষায় সবকিছু ওকে, কোনো সমস্যা নাই। এখন আবার আপনি ওই যে একটা প্রশ্নের উপর কেন যাচ্ছেন আপনি? সিচুয়েশন তৈরি করে দিচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে যে সিচুয়েশন ধার্মিকতা তৈরি, যেমন এটা কি আপনাদের মানে মানব সভ্যতার ভিতরে এই এই কথাটা এই ইনস্ট্যান্স কি আপনি শোনেন, খুঁজে পাচ্ছেন না? যে কথাটা 50 শোনেন, বছর যাবত চেষ্টা করতেছে, সন্তান হচ্ছে না, এই কথাটা ইনস্ট্যান্স কি শোনেন। আপনার আশেপাশে আপনি খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, জন একটু ভাই, কথা কথা বলতে দিবেন তো, তাই না? মডারেটরকে অন্তত কথা বলতে দিবেন। আচ্ছা আচ্ছা, আপনি না, প্রশ্ন বুঝতেছেন না তাই কথা বললাম, নাইলে আমি বুঝতাম বলছি না। শোনেন, আপনারা করেন কি একটা সিচুয়েশন তৈরি করে দেন, ওই সিচুয়েশনটা কি আদৌ বাস্তবে এক্সিস্ট করে? বুঝি নাই, মানে বুঝি নাই, এটাকে আপনার কথাটা বুঝি নাই ভাই। আপনি আমি আপনারা আমি যেটা যেটা প্রশ্নটা করলাম, আপনি কি এটা বলছেন, রেজিস্ট্যান্স কথাটা শোনেন, দুনিয়াতে খুঁজে পান নাই? আমি মানে কোনো বলতেছি। সমস্যা নাই, আচ্ছা সন্তান মাহবুব, হচ্ছে না। আচ্ছা মাহবুব, আপনি থামেন। এই 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 মাহবুব লোকটা সব জায়গায় যে গালাগালি করে বের হয়ে যায়। আচ্ছা, এখানে আমি বুঝি গালাগালি না করে না আপনি তো, এত এত আমরা কিছু এ- বলতেছি না, অসুবিধা নেই, যেহেতু এত এত গালাগালি করে না না, যেহেতু। এখানে গালির সুযোগ নাই, এখানে গালির সুযোগ নাই। এত ইয়ে ভাই, উত্তেজিত হচ্ছেন কেন? দারুন এত ভাই, উত্তেজিত হচ্ছেন গালির কেন সুযোগ মাহবুব নাই, ভাই? গালির কোনো না সুযোগ ভাই, নাই। উনি আমার আচ্ছা, যদি আমাকে প্রশ্ন কথা বুঝতে দেন, না আমি তো পারে, কথা বলছি। উনার যদি আমি আমার প্রশ্ন বুঝতে না পারে, আমি তো আপনি তাহলে চুপ ফরওয়ার্ড করেন, করে আপনি দেবো। শোনার ট্রাই করেন, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? না, চুপ করেন। রিচার্ড ভাই, আমি তো কথা বলতেছি। তো মাহবুব ভাই, আপনি যে একটা সিচুয়েশন তৈরি করে দিলেন, হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি খুব আস্তে শোনা যাচ্ছে? আমি কিন্তু বুঝতে পারতেছি না। আমার কথা না, কি আস্তে ক্লিয়ার, শোনা লাউডলি ক্লিয়ার, লাউডলি ক্লিয়ার। তো আমি যেটা বলতে চাচ্ছি মাহবুব ভাই, আপনি যে একটা সিচুয়েশন দিলেন যে 25 বছর ধরে চেষ্টা করতেছে কিন্তু সন্তান হচ্ছে না, কোনো কারণ ধরা পড়তেছে না, এটা কি আপনি মন থেকে দিলেন নাকি এরকম রিয়েল সিচুয়েশন আপনি পাইছেন? কারণ আমি আচ্ছা, আপনি যতগুলো দেখছি, হ্যাঁ, আমি 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 তো আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি আপনাদের হ্যাঁ, উপরে ছেড়ে ঠিক আছে, দিলাম। ভেরি গুড। আমি যেহেতু ছেড়ে আপনাদের দিয়েছেন, উপরে, আপনারাই বক্তব্য দেন ভাই, আপনারাই বক্তব্য দেন। আপনারা যেহেতু কি এরকম ইনস্ট্যান্স দুনিয়াতে হ্যাঁ, আপনাদের জীবন ঠিক আছে, দশায় খুঁজে পাচ্ছেন না? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আচ্ছা, ঠিক আছে, পাড়া এখন বলি, এখন প্রতিবেশীতে বলি, এই এখন ইনস্ট্যান্স কি খুঁজে পাচ্ছেন না? আমি যে প্রশ্নটা করছি হ্যাঁ, এখন বাস্তবিকে। বলি, হ্যাঁ, এখন বলতেছি। হ্যাঁ, প্রশ্ন তো করছেন, এখন ইয়েস হলে উত্তরটা ইয়েস বলেন, নো বলেন নো বলেন, কোনো ভনিতা করার দরকার নাই। ইয়েস হলে ইয়েস উত্তরটা বলেন, নো নেন, বলেন নো। উত্তরটা নেন। তো আমি অ্যাকচুয়ালি, আমি যেখানে থাকি এখানে আমার ফ্রেন্ডদের মধ্যে 3 জনকে দেখছি এই সমস্যা। এই সমস্যা যে তাদের অলমোস্ট 15 বছর হয়ে গেছে, একজন 10 বছর হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। তারপর তারা ডাক্তারের কাছে গেল, হাজব্যান্ড ওয়াইফের সবই ঠিক আছে, বাচ্চা হচ্ছে না। এখন কি কি কারণ? ডাক্তাররা যে কয়েকটা কারণ বলছে, একজনের ক্ষেত্রে বলছে যে তার ওভারি হচ্ছে স্লিপারি, স্লিপারির জন্য ওখানে থাকতেছে না, বাচ্চা থাকতেছে না, ঠিক আছে। এবং আরেকজনের কথা বলছে যে মানব ভাই, ফার্টিলিটি, আপনি কিন্তু আমার প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছেন। ফার্টিলিটি আমি তো কম। মানব আগেই ভাই, বলে আমি দিলাম যে বলতেছি। আপনি আপনি উনি জন আপনি তো ভাই, উনি আগে জন ভাই, উনি জন ভাই। মাহবুব সাহেব, হ্যাঁ জন ভাই, হ্যাঁ জন ভাই, ভাই, আপনি আমার একটু প্রশ্নটাকে রাখেন, আপনি অ্যাভয়েড করে যাচ্ছেন। হ্যাঁ, একটু আমার কথাটা একটু থামেন শুনেন। মাহবুব সাহেব, একটা তো- সেকেন্ড। মাহবুব সাহেব, জন ভাই তো- আপনার কোশ্চেনটাকেই অ্যাড্রেস করতেছে, একটু ধৈর্য নিয়ে ওনার অ্যান্সারটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু কাইন্ডলি ধৈর্য নিয়ে শোনেন। তারপরে যদি আপনার কাছে মনে হয় উনি আপনার কোশ্চেনটাকে অ্যান্সার করেন নাই, বা আপনার কাছে মনে হয় যে ইনকমপ্লিট হয়েছে, তখন আপনি এইটা নিয়ে কথা বলেন। একটু ধৈর্য নিয়ে ওনার কথাটা একটু শোনেন আগে। হ্যাঁ, জি জি শোনেন। হ্যাঁ, তারপরে সেকেন্ড ফ্রেন্ড যেটা, তার ক্ষেত্রে যেটা পেলাম যে ফার্টিলিটি কম। ফার্টিলিটি কম মানে স্পার্ম কাউন্ট একটা নির্দিষ্ট
স্পাম কাউন্ট যেটা সেটা একটা নির্দিষ্ট ইয়ের জন্য কম হয়। আর আরেকজনের ক্ষেত্রে কি পাইছি আমি ভুলে গেছি, তবে এইটা আমি একজনের ক্ষেত্রেও পাই নাই যে কেউই বলতে পারতেছে না কারণটা কি। এমন হতে পারে যে বাংলাদেশের ডাক্তার বলতে পারি না কারণটা কি, সে সিঙ্গাপুরে গেছে, সিঙ্গাপুরের ডাক্তার কারণটা বের করে দিচ্ছে, এরকম ঘটনা আমি দেখছি। তো আপনি যে হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিলেন যে 25 বছর ধরে চেষ্টা করতেছে কিন্তু বাচ্চা হচ্ছে না, কারণটাও জানে না, তো এখানে যেটা হইতে পারে যে হয়তো তারা কারেক্ট জায়গায় আহ, মানে কারেক্ট ধরনের ট্রিটমেন্ট পায় নাই বা কারেক্ট ইনভেস্টিগেশনটা হয় নাই। তো এটা আমি কখনোই শুনি নাই যে বাচ্চা হচ্ছে না, তারা বিভিন্ন ডাক্তারের কাছে গেছে, হ্যাঁ বেস্ট ট্রিটমেন্ট করছে, কিন্তু তারা কারণটা বের করতে পারে নাই। হ্যাঁ এমন হয়েছে যে বাচ্চা হয় নাই, শেষ পর্যন্ত বাচ্চা হয় নাই, কিন্তু আমি এমন শুনি নাই যে কারণটাও বের করতে পারি না, এটা আমি এ পর্যন্ত শুনি নাই। তো আপনি যদি এরকম একটা সিচুয়েশন তৈরি করে দেন যেটা একদম ধরেন অবাস্তব সিচুয়েশন, ওটার উত্তর আমরা কিভাবে দেবো, এটাও একটা কোশ্চেন থাকে। হ্যাঁ, এটা এটা আপনি কিভাবে বলবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি আপনার আচ্ছা ডন ভাই, আপনি বলছেন যে কারণ ডন ভাই, আপনার ডন ভাইকে আমার একটা কারণ কোশ্চেন আছে, আছে। কারণটা ধরতে পারতেছেন না, এটাই তো ডন আপনার ভাই, মানে। না ওয়েট না না, ওয়েট আমি ওয়েট, সেটা বলি নাই। আমি যেটা বলছি যে বাংলাদেশে কারণ ধরতে পারেনি, সিঙ্গাপুরে এসে তারা কারণ ধরতে পারছে, সিঙ্গাপুরে সেই কারণ অনুযায়ী ডাক্তার ট্রিটমেন্ট করছে, তখন বাচ্চা দিচ্ছে। তবে কারণ পাওয়া যায় না এরকম কেস আমি এখন পর্যন্ত দেখি নাই যে কারণ বের আচ্ছা করতে পারে। আচ্ছা, ধরেন জন ভাই, ধরেন কারণ হচ্ছে ডিটেক্ট করা যায় নাই, ধরেন এটা তো অনেক কমপ্লিকেটেড ব্যাপার। হইতে পারে না এমন যে আমাদের ধরেন অ্যাডভান্সমেন্টটা, মেডিকেল অ্যাডভান্সমেন্টটা এখনো সবকিছুই তো জানে না, যে এক্স্যাক্টলি ধরেন বাচ্চা হওয়ার পিছনে যত ভ্যারিয়েবল কাজ করে ও এ টু জেড সবকিছু তো আপনি তো ক্লেইম করতে পারেন না যে এটা জানি। এইটা মানে কি এইটা যে আপনি সবকিছু না বুঝে শুনেই আপনি বলতেছেন যে হচ্ছে সবকিছুই জানি, সবকিছুই ঠিক আছে, বাট বাচ্চা হচ্ছে না, এইটা তো মনে হয় না কেউ এরকম ক্লেইম করবে। ডারউইন ভাই আপনি কি বলেন এখানে? আমি সেটাই বলতে যাচ্ছি যে আসলে কারণ ধরলাম যে কারণ পাইলো না, সো হোয়াট, আমার কোশ্চেন এইটুকুই। আমি কি ধরলাম যে এখানে কারণ পাইলো, বলতে হ্যাঁ আমরা যখন একটা জিনিস জানি না সেখানে আমরা একজন ডেটিকে বসে দিই, যেহেতু হচ্ছে না মানে এতক্ষণ তো তার মানে আপনারা লজিক দিয়ে বিজ্ঞান দিয়ে সবকিছু অন্বেষণ ভাই, মানে অন্বেষণ ভাই কিছু হ্যাঁ, বলতে সেটা চাচ্ছিল, অন্বেষণ ভাই কিছু বলতে চাচ্ছিল। আচ্ছা আচ্ছা রে এখানে ভাই কি আসে না চলে গেছে? রে ভাই চলে গেছে বোধ ওই হয়। অ্যাডমিনের ইয়ে নিয়ে আসতে গেছে আর কি। হ্যাঁ, উনি অ্যাডমিনে আসলে আমি তখন চলে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে, অন্বেষণ ভাই যদি একটু সুযোগ দেন তো, জন ভাই বলেন তো, অন্বেষণ ভাই। প্রথমত আমাদের এই যে আহ, জন্মগ্রহণের যে সিস্টেমটা বা সন্তান জন্ম দেওয়ার যে সিস্টেম, টোটাল বায়োলজিক্যাল সিস্টেম, এটা একটা বায়োলজিক্যাল সিস্টেম, বায়োকেমিক্যাল সিস্টেম, ম্যাটেরিয়ালিস্টিক সিস্টেম। যেহেতু এটা ম্যাটেরিয়ালিস্টিক সিস্টেম বা বায়োলজিক্যাল সিস্টেম, এর মানে হলো এখানে যদি সন্তান না হয় তাহলে কোনো না কোনো কজ আছে, এটা হলো চূড়ান্ত সত্য। ঠিক আছে, এটা হলো চূড়ান্ত সত্য। যেহেতু হচ্ছে না, তার মানে এখানে একটা ইরোর আছে, কোথাও না কোথাও একটা ইরোর আছে। যেমন ধরেন এখন আমাদের সায়েন্টিফিক ওয়ার্ল্ডে মৃত্যুটাকে আপনার কখনো মানে আমাদের হিউম্যানের জন্য দুর্বলতা ধরা হয় না, বলা হয় এটাকে বায়োলজিক্যাল ফল্ট। তারপরে আমাদের যে আমরা যে এইজ হয়ে যাচ্ছি বা এজড হয়ে যাচ্ছি, আমাদের বুড়িয়ে যাচ্ছি, এটাও বলা হচ্ছে এটা বায়োলজিক্যাল ফল্ট, মানে বায়োকেমিক্যাল ফল্ট। অর্থাৎ এখানে এটা ম্যাটেরিয়ালিস্টিক সিস্টেম, এটার মধ্যে কোথাও একটা ফল্ট আছে, এই ফল্টার কারণে এটা মানে অনন্তকাল ধরে চলতেছে। যদি আমরা ফলটা সরিয়ে দিতে পারি তাহলে এই স্পেশাল প্রসেসটা বন্ধ হয়ে যাবে। মৃত্যু একটা প্রসেস, যদি আমরা ধরে নিতে পারি, বের করতে পারি এক্স্যাক্টলি কোন জায়গায় মৃত্যুর কারণগুলো আছে, কোন কোন বায়োলজিক্যাল প্রসেস মৃত্যুর দিকে ঠেলে দেয়, এক্স্যাক্টলি ওই বায়োলজিক্যাল প্রসেসগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা এই যে স্বাভাবিক মৃত্যুকে ঠেকিয়ে দিতে পারবো। আমি বলছি স্বাভাবিক মৃত্যুকে ঠেকিয়ে দিতে পারবো, স্পেশাল মৃত্যু না। তো যেমন অনেক প্রাণীর কোনো স্বাভাবিক মৃত্যু নেই, যেমন একটা হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই, এরকম অনেক প্রাণী আছে জেলিফিশের স্বাভাবিক মৃত্যু নেই। কারণ অনেক প্রাণী আছে যাদেরকে কেটে 1000 টুকরা করলে প্রতিটা টুকরা এক একটা আস্ত প্রাণীতে পরিণত হবে, কারণ তাদের স্বাভাবিক মৃত্যু নেই। তো এখানে যে সন্তান হচ্ছে না, এর একটা বায়োলজিক্যাল বায়োকেমিক্যাল ফল্ট আছে। প্রশ্ন হলো যে এই ফলটা আমরা এই সিস্টেমটাকে এখন পর্যন্ত কতটুকু বুঝতে পেরেছি, কতটুকু ক্লিয়ার মানে জানতে পেরেছি, এটা একটা বড় প্রশ্ন। এরপরে হলো
আমরা যেটার মাধ্যমে কজগুলো নির্ণয় করছি, যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কজ নির্ণয় করছি, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কতটুকু কতটুকু অ্যাকুরেট। আমরা এমন কোনো মেশিন নাই, এমন কোনো যন্ত্র নাই যেটা 100% অ্যাকুরেট। কি জন্য? প্রত্যেকটা মেশিনের মধ্যে ইফিসিয়েন্সি আছে, এটা থার্মোডাইনামিক্স ল। থার্মোডাইনামিক্স এটাকে এমন ভাবে কন্ট্রোল করতেছে, আমরা চাইলেও কোথাও 100% ইফিসিয়েন্সি তৈরি করতে পারি না, এটা ইম্পসিবল। থার্মোডাইনামিক্স আমাদেরকে ওই জায়গায় আবদ্ধ করে দেয়। সুতরাং কেউ যদি এটা বলে যে এভরি ওয়ে 100% অ্যাকুরেটলি আমরা নির্ণয় করে দেখেছি যে সন্তান না হওয়ার কোনো কারণ নাই, এটা সাইন্টিফিক্যালি রং একটা বক্তব্য। ঠিক আছে, এটা রং একটা বক্তব্য। এটা বলতে হবে যে অবশ্যই এটা ম্যাটেরিয়ালিস্টিক, এটা বায়োলজিক্যাল, বায়োকেমিক্যাল প্রসেস। এইটার মধ্যে যে প্রবলেমটা এক্স্যাক্টলি এক্সিস্ট করে, আমরা এখন পর্যন্ত ওটা নির্ণয় করতে পারি নাই বলে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না কেন এটা হচ্ছে। যদি নির্ণয় করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা ওটা কারেকশন করতে পারবো, যদি সায়েন্টিফিক ল এর মধ্যে ল আমাদেরকে বাধা প্রদান না করে, সীমাবদ্ধ না করে। যেমন থার্মোডাইনামিক্স ল এর কারণে আমরা কোনো কিছুই 100% ইফিসিয়েন্সিতে তৈরি করতে পারি না। কি জন্য? ওটা থার্মোডাইনামিক্স ল আমাদেরকে ওটা বাধ্য করে ফেলেছে, আমরা ওটাকে অতিক্রম করতে পারবো না। ইউনিভার্সের কোনো শক্তি ওইটাকে অতিক্রম করতে পারবে না। সুতরাং ওই জায়গায় ওইটা আমাদেরকে মেনেই চলতে হবে। তাই এখানেও এটা একটা বায়োলজিক্যাল প্রসেস। যদি থার্মোডাইনামিক্স ল আমাদেরকে বা আদার সায়েন্টিফিক রুলস আমাদেরকে কোনো প্রকার বাধা নিষেধ না করে, তাহলে অবশ্যই আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো। এখন এই আইডেন্টিফাই করতে না পারাটা আমাদের হিউম্যানিস্টিক অযোগ্যতা, আমাদের অসংখ্য অগণিত হিউম্যানিস্টিক অযোগ্যতা আছে। কিন্তু এর মানে এইটা না যে আমরা পারি নাই বলে এই জায়গার মধ্যে এক্স্যাক্টলি একটা অলৌকিক কজ আছে, সেই অলৌকিক কজটা এটা নিয়ন্ত্রণ করছে। এটা অ্যাকচুয়ালি বিজ্ঞান এটা সাপোর্ট করে। ধন্যবাদ। আচ্ছা, জন ভাই, আমি একটু 2-1 মিনিট কথা বলি নরপতি সাপেক্ষে। যেহেতু আমাদের অন্বেষণ সাহেব তিনি স্বীকার করে নিয়েছেন যে বিজ্ঞান অ্যানালাইসিস করা বা বায়োলজিক্যাল যে গবেষণা, ম্যাটেরিয়াল গবেষণা, সেই জায়গায় সীমাবদ্ধতা আছে, তাহলে এই সীমাবদ্ধতা নিয়ে আপনারা যেখানে একটি শিশুর জন্মগ্রহণের গবেষণাটা কিভাবে জন্মগ্রহণ করে বা কোন কোন জায়গায় কি কি ফল থাকলে একটা সন্তান উৎপাদন হয় না, সেই জায়গায় একটা নর্মাল একটা গবেষণা, সেই জায়গায় যেহেতু বিজ্ঞান এবং আপনাদের গবেষণা ফেইলর, সেই জায়গায় আপনারা কিভাবে স্রষ্টার অস্তিত্ব আছে কিনা, বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করলো, এগুলো নিয়ে আপনারা গবেষণা করে আপনারা উপনীত হইলেন একটা নির্দিষ্ট জায়গায় যে না, স্রষ্টার অস্তিত্ব নাই। যেহেতু আপনারা মানব একটা শিশুর অস্তিত্ব কিভাবে জন্মগ্রহণ করে সেই জায়গায় আপনি নিজের অযোগ্যতা প্রমাণ করলেন, নিজেদের অযোগ্যতা, সেই জায়গায় আপনারা স্বীকারও করে নিলেন যে এই জায়গায় আমরা হয়তো ঠিক জায়গায় আমরা ফলটা ধরতে পারিনি, যার কারণে ডাক্তাররাও বলতে পারতেছে না যে ওই দম্পতির সন্তানটা কেন হচ্ছে না। তাহলে আপনারা এই জায়গাতেই তো আপনারা নিজেরা অযোগ্য। আপনারা বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে কে সৃষ্টি করলো, হ্যাঁ, সূর্য কে সৃষ্টি করলো, আকাশ থেকে কে পানি বর্ষণ করলো, হ্যাঁ, ওই জায়গায় গবেষণা আপনারা কিভাবে আপনারা নিশ্চিত হয়ে গেলেন যে স্রষ্টার আমি একটু বলি, হ্যাঁ, অন্বেষণ ভাই, এটা খুবই হাস্যকর যে আপনারা স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ, আপনারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছেন যে আপনার গবেষণার সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, অন্বেষণ ভাইয়ের বক্তব্য শুনে খুব ভালো লাগলো। উনি পরাস্ত হইলেন। এবার মাহবুব ভাই দয়া করে থামেন, হ্যাঁ, এবার মাহবুব ভাই দয়া করে থামেন, আপনার কথাগুলোর উত্তর দেওয়া হবে এখন। হ্যাঁ, লক্ষ্য করেন নাই আমার শেষের সেন্টেন্সটা উনি কিন্তু এড়িয়ে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সত্য বলার জন্য, সত্যটা বলার জন্য। আমার শেষ বাক্যটা কি ছিল সেটা শুনেন নাই তো? আরে ভাই, আমার শেষ বাক্যটা আপনি টোটালি বেমালুম ভুলে গেছেন। ফেইলার, এটা আপনি প্রমাণ করে দিলেন। জি, ধন্যবাদ। আপনি এক কথা বারবার কেন বলতেছেন? অন্বেষণ ভাই, একটা মিনিট। মাহবুব ভাই এক কথা বারবার বলতেছেন কেন? ফেইলিয়ার উনারে বলতে দেন, অন্বেষণ ভাইরে বলতে দেন। মাহবুব ভাই ওভারটকিং করতেছেন কেন? আপনি তো বলে শেষ করছেন না,
ওনার কথাটা শেষ আমি হোক কি আগে। বলবো হ্যাঁ ভাই, অন্বেষণ ভাই বলেন। আমি একটু আর রহমান উনি বলবো। উনি আমার শেষ সেন্টেন্সটা বেমালুম ভুলে গেছে। আমার শেষ সেন্টেন্সটা কি ছিল? আমাদের সীমাবদ্ধতা এটা প্রমাণ করে না যে এই জায়গায় কোনো অলৌকিক সত্তার হাত আছে, এটা প্রমাণ হুম। না, করে। আপনার নিজেরই সীমাবদ্ধতা আপনি স্বীকার করলেন, তা আপনি স্রষ্টার অস্তিত্ব আছে কি না এইটার সীমাবদ্ধতা আপনি কিভাবে ভেরি গুড। 100% আচ্ছা নিশ্চিত হইলেন যে আছে আমি কি নাই? আমি উনি তো- আমি মাহবুব এক ভাই, লাফে শিশুর জন্ম আমি গ্রহণ, এক লাফে একটা 100 হাত যেতে পারবো না। ছাগল দাঁড়ান। সৃষ্টির রহস্য বলেন, আ- ছাগল কিভাবে সৃষ্টি হইলো বলেন? আরে ভাই, আমি এক ছাগল লাফে সৃষ্টির 100 হাত রহস্য যেতে পারবো না, এটা আমার সীমাবদ্ধতা। এর মানে না, এর দেখি মানে আপনার সীমাবদ্ধতা করে আপনি একটা ছাগল সৃষ্টির রহস্য বলেন। আচ্ছা আনিম ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যায় নাকি শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার কথা আচ্ছা, পরিষ্কার হ্যাঁ, শোনা ভাই, যাচ্ছে, আমি তবে কি আমি বলবো? একটা রিকোয়েস্ট করি ভাই। মাহবুব ভাই, আপনি একটা সেন্টেন্স বারবার মনে করেন বলেন না, না, 3-4 বার মাহবুব করে ভাই, বলেন না। মাহবুব হ্যাঁ না, ভাই একটু বারবার বলেন। একবার বলি, বলে যাতে একবার আপনাদের দরকার নাই, আপনার দরকার নাই, দরকার নাই, আপনাদের দরকার নাই, অন্তরে ওইটা যাতে আঘাত লাগে, 3 বার কেন এইজন্য- বলেন, ওইটার পিছনে জাস্টিফিকেশন এইজন্য শুনতে করে যে চাইনি আপনি- ভাই। এই যে আপনি রাইমে যেতেছেন, এই যে একবার আবার এই যে দেখছেন, আবার আমি দেখছেন একটু আমি বলি। রেগে যাচ্ছি আচ্ছা, বলে আনিম ভাই, দেখছেন। ঠিক আছে, আমি আমি বলছি বলি। একবার বলে থামবেন, ওইটার উত্তরটা দেওয়ার সময় দিতে হবে। হ্যাঁ, বারবার ভাই, বারবার যদি আপনি এক আমার কথা কথা বলেন। দিবেন বলতে? হ্যালো, হ্যাঁ। আমার আচ্ছা, জন ভাই বলেন। আমরা চেয়ারম্যান আমরা একটু যারা থামুন, আছি হ্যাঁ বলতে দিবেন? আপনারা একটু দিবে আপনারা দিবে, একটু ওয়েট হ্যাঁ, করেন। জন ভাই wait একজন করেন। একজন করে আসতেছে, দিচ্ছে। সবার কাছে যাবো, একটু সমস্যা একটু নাই। অপেক্ষা করেন। হ্যাঁ জন ভাই। জন ভাই, আমি একটু বলি, আমি আর রহমান বলি, একটু বলতে দিবেন? আচ্ছা বলেন বলেন। আচ্ছা, এই যে ভাইজেন বললো যে এই 15 বছর কি 30 বছর কি 10 বছরের বাচ্চা হয় না, আমার কথা শোনা যাচ্ছে? বলেন, যাচ্ছে, শোনা যাচ্ছে, যাচ্ছে, বলেন, কন্টিনিউ করেন। আচ্ছা, আমি সিঙ্গাপুর রয়েছি, এলিজাবেথের বাংলাদেশের একটা পার্টির একটা বৃহত্তম একটা পার্টির এমপি এই সিঙ্গাপুর যেত। আমি ওই টাইপের সিঙ্গাপুর, ঠিক আছে। আমি 96 এর তখন, আমি 2005 আইছি, ঠিক আছে। তো হে পরে সপ্তাহে পরে যেত। তো হে আমার এক বন্ধু বললো কি এমপি সাহেব আইছে, আমি না এমপির নাম বলবো না, ঠিক আছে। এমপি সাহেব আইছে, তো তোমার যাইতে হয়েছে। আমি কি হে আমার চিনি কি বলে করেন না, তোমার দেশের তো তোমার ইয়া ঘটনাটা রহমান ভাই ডাইরেক্ট ঘটনাটা বলেন। আরেক বলেন যেটা। একটু নি, এই 1 মিনিট বলেন। লাগবো না। তো হে এরকম বাচ্চা হয় না, বাচ্চা হয় না মতন হাসপাতাল গেছে। আচ্ছা, হাসপাতাল আছে, ডাক্তার চিকিৎসা করছে মধ্যে কি কারণে, আমি ডাক্তারের প্রশ্ন করছিলাম, বলে একমাত্র ধাতু পাতলার কারণে। আচ্ছা, তার ওয়াইফের মাসিক হয় না। যদি কেউ সংক্ষেপে বললাম, যেহেতু সংক্ষেপে বলতে, ধাতু কেউ যদি পাতলা হয়, মাসিক যদি তার স্ত্রী না হয়, তার বাচ্চা হবে না। এক কথা শেষ। আমার ভালো আচ্ছা, বড় বড় আমি- ডাক্তার। আমি আচ্ছা, আমি কি প্রশ্ন করার সময় বলছি যে সমস্যাগ্রস্ত বা সমস্যা ধরা পড়া আইডেন্টিফাই হয়ে গেছে সেই দম্পতির ক্ষেত্রে তো প্রশ্নটা করি না, উনি আমার প্রশ্নই বুঝে নাই, উত্তর হ্যাঁ, দেওয়ার ঠিক আছে শুরু করছে। মাহবুব ভাই, হ্যাঁ ঠিক আছে, How আপনার funny. কোশ্চেন তো বসছেন, ভেরি গুড। একটু একটু এখন একটু আমাদেরকে একটু কথা বলতে দেন। হ্যাঁ, তো কথা হচ্ছে যে আপনার কথা যে আমরা ছাগলের জন্ম কেমন করে হয় জানি না, মানুষের জন্ম কেমন করে হয় জানি না, আপনার কেমন তো করে আমরা সীমাবদ্ধতা বলেই দিয়েছেন। আরে আমাদের মাহবুব ভাই শেষ সীমাবদ্ধতা করতে আছে। দেন না, কথাটা শেষ করতে দেন না মাহবুব ভাই। কথাটা জন ভাই শেষ করতে দেন, হ্যাঁ। স্টেটমেন্টটা শেষ হোক না, তারপরে আবার বলেন। তো আপনাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করি। ভাই, স্রষ্টার অস্তিত্ব দাবিটা আমাদের না, এটা তো আপনাদের দাবি, তাই না? আপনারা যখন এই দাবিগুলো নিয়ে আসেন, আপনারা বলেন যে আপনারা বাচ্চা কিভাবে সৃষ্টি হয় এটা আপনারা জানেন, সবই জানেন। হ্যাঁ, আমরা যখন জানতে চাই ভাই বলেন কিভাবে বাচ্চা হয়, আপনারা কি বলেন, ওই যে বিভিন্ন উল্টাপাল্টা রেফারেন্স হাদিস থেকে দেয় যে ও আল্লাহ এখন হচ্ছে যে হইলো কি আছে না, আরিম ভাই একটা হাদিস আছে না, এই হ্যাঁ। পুরুষ হইলো, হ্যাঁ এই হইলো, এই তার কথা হিজরা। লিখে দিলাম। কিভাবে এইসব হিজরা হচ্ছে হইলো? উল্টো পাল্টা কথা বলেন। আপনারা বলেন যে মানুষ আর জিনের ইয়াতে হচ্ছে হিজরা হয়। হুম। এই ধরনের উল্টা পাল্টা কথা বলার চেয়ে ভাই কিছু না বলা ভালো। মানে আমি যেটা বলছি, আমরা যেটা জানি না সেখানে বেস্ট পজিশন হচ্ছে আমি জানি না। আমি যেখানে যদি Right. উল্টা পাল্টা কথা বলি তাহলে এটা বোকামি হয়ে যায়। আপনারা সেই কাজটা করেন, যেটা আমরা জানেন ধরে না, নেই না, যেটা আমরা সম্পর্কে ওইটা ধরে knowledge নেই না। নাই, হ্যাঁ, হ্যাঁ, ওখানে আপনারা উল্টা পাল্টা একটা কথা বলে লাগাই দেন। এখানেই হচ্ছে আপনাদের সাথে আমাদের প্রবলেম। যখনই আমরা বলি যে কে সৃষ্টি করলো, তার মানে তো আপনি ধরেই নিলেন যে এটার পিছনে কেউ না একজন কেউ আছে। সৃষ্টি করছে। হ্যাঁ। কিন্তু আমরা তো আপনাদের কাছে যখন প্রমাণ দেওয়া হয়, প্রমাণ চাওয়া হয় যে ঠিক আছে আপনারা যেহেতু বলতেছেন অমুক সৃষ্টি করছে, তখন আপনারা সেই প্রমাণটা দিতে পারেন না। সো আপনাদের প্রমাণটা যেহেতু আমাদের মন মতো হয় না বা যুক্তিসঙ্গত হয় না, কাজে আমরা ওটা অ্যাকসেপ্ট করি না, দ্যাটস ইট। এর বাইরে তো কিছু নাই। এই যে ধরেন আপনি যে প্রবলেমটা বললেন যে বাচ্চা হচ্ছে না, কেন হচ্ছে না, আমি বললাম যে বিজ্ঞান এই কারণে ইয়ে করতে পারছে। আর এখানে অন্য সময় বললো যে ভাই এত কিছু পরে বিজ্ঞান দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে বার করতে পারতেছে না,
কারণ কি? তখন আপনি কি বলবেন? আপনাকে যদি জিজ্ঞেস করি কি কারণ, ভাই আপনি বলেন কেন হচ্ছে না? আপনি বলবেন কি আল্লাহর ইচ্ছা তাই হচ্ছে। ভাই এটা কোনো কারণ হইলো? এটা তো আই ডোন্ট নো, আল্লাহর ইচ্ছা বলবো না, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন। তো এই আপনার এক্সপ্লেনেশনটাও আমাদের মানে কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন হইলো না, বা এটা কোনো সলিউশন দিল, এটা জাস্ট আপনি বললেন যে অমুকের ইচ্ছার জন্য হচ্ছে না। এটা কি কোনো কারণ হইলো? কাজে আপনিও তো একটা বেটার কোনো কিছু দিতে পারতেছেন না। তারপর আপনি যখন গডের এক্সিস্টেন্সের পক্ষে যেগুলো যুক্তি দিচ্ছেন ওগুলো তো একটাও মানে লজিক্যাল সেন্স মেক করতেছে না। তো আপনাদের দাবি আপনারাই তো প্রমাণ করবেন, এটা তো প্রমাণের দায়ভার আমাদের না। আমরা খুব বেশি হলে বলতে পারি আপনার এই যে প্রমাণগুলো দিলেন ওগুলো অ্যাকসেপ্টেবল কিনা আচ্ছা এটা জন আমরা ভাই, বলতে আপনি কি উদাহরণ সহ সৃষ্টির সংজ্ঞাটা দিতে পারবেন? উদাহরণ সহ সৃষ্টি কাকে বলে? ভাই সৃষ্টি তো আমাদের দাবি না, মাহবুব এটা তো আপনাদের দাবি। আমি কেন ডেফিনেশন দেবো ভাই? আপনি বলেন সৃষ্টি কি, কিভাবে সৃষ্টি করতে হয়, আপনি আরে বলবেন। এটা আমার আরে কাছে ভাই, মনে আপনার করেন জিনিস আপনি আমি তো আমার ধর্মে উপর বিশ্বাসী, চাপাচ্ছেন কেন মনে ভাই? করেন আমি তো ভাই অন্ধ ধর্মে, মনে আপনাদের ভাষায় আমি অন্ধ ধর্মে বিশ্বাসী। হ্যাঁ, তো আমি মানে আপনি হ্যাঁ, যেহেতু সৃষ্টি ধরেন মানে আমি সৃষ্টি বলেন, আপনাদের ভাষায় যা খুশি তাই মনে করেন, আমি হ্যাঁ কিছুই জানি না। ঠিক আপনাদের কাছ থেকে আমি শিখতে চাচ্ছি যে সৃষ্টি যদি কিছু কাকে বলে, জানেন না একটা উদাহরণ দেন। ভাই, আমরা তো সৃষ্টিতে তো বিশ্বাসই করি না যে সৃষ্টি কি জিনিস। মানে সৃষ্টিতে বিশ্বাস, মানে সৃষ্টি হ্যাঁ, কাকে মানে বলে কেউ এটাও যে বলতে কোনো পারবেন কিছু, না? আমরা পৃথিবীতে যেগুলো দেখি আমরা তো কোনো কিছু সৃষ্টি হতে দেয় না, আমরা দেখি রূপান্তর, ট্রান্সফর্ম ফ্রম ওয়ান হ্যাঁ, ম্যাটেরিয়াল টু অ্যানাদার ম্যাটেরিয়াল, তাই না? ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার স্টেজ, আমরা তো ট্রান্সফরমেশন মানে দেখি। আমরা বুঝতে পারছি, মানে আপনি আমরা কি কোনো জিনিস, গাছ থেকে কাঠ হয় শুধু এতটুকুই বুঝছেন, হ্যাঁ আর গাছ কিছু থেকে বুঝতে কাঠ হয়, চাচ্ছেন না, আর কিছু লজিকে আনতে চাচ্ছেন না। এটাই আমরা দেখতেছি। মানে এর বাইরে যদি আপনার মানে কিছু ওই তো থাকে আপনি অর্থনীতির বলেন। ভাষায়, অ্যাডাম স্মিথের ভাষায়, যে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধু উপযোগ সৃষ্টি করতে পারে, তাই না? শুধু আচ্ছা, এখানে শুধু আপনার এখানে উপযোগ যদি কোনো সৃষ্টি করতে ডেফিনেশন পারে। আপনি দেন, ডেফিনেশন আপনি আছে। আপনি এতক্ষণ এখানে মানে বললেন যে আপনি ভাই, কিছু জানেন না, আপনার এখন তো দেখি ব্যাখ্যা আপনি হচ্ছে জানেন। গাছ থেকে কাঠ জন হয়, ভাই, এরপর আর গবেষণার প্রয়োজন নাই। গাছ কিভাবে জন সৃষ্টি ভাই, হলো, গাছকে কে সৃষ্টি করলো, অক্সিজেন কে সৃষ্টি করলো, নাইট্রোজেন কে হ্যাঁ সৃষ্টি করলো, হ্যাঁ, কে সৃষ্টি শুক্রাণু করছে কে বলেন, সৃষ্টি করলো, ডিম্বাণু প্রকৃতি কে সৃষ্টি করলো, বলেন রূপ কে কে সৃষ্টি সৃষ্টি করছে, করলো, এগুলো জানার দরকার নেই আপনার। বলেন কে এখানে সৃষ্টি করছে। জন ভাই একটা বললেই তো হবে না, প্রমাণ সৃষ্টির দিতে একটা হবে। ডেফিনেশন আছে। সৃষ্টির একটা একাডেমিক ডেফিনেশন আছে, সেটা হলো সম্পূর্ণরূপে একেবারে সম্পূর্ণরূপে নাই থেকে, অর্থাৎ অ্যাবসলিউট নাথিং থেকে কোনো কিছু রাইট, অস্তিত্বে নিয়ে আসাটাকে সৃষ্টি বলে। রাইট, আর রাইট, রাইট। একটা কোনো উদাহরণ দেন, কিছু একটা থেকে, উদাহরণ দেন, একটা উদাহরণ ভাই দেন, একটু থামেন না, একটু একটা থামেন উদাহরণ ভাই, দেন। একজন কথা বললে একটু থামেন। আরে ভাই, আপনার সাথে সমর্থন করতেছি তো, আপনি আরে উদাহরণ ভাই দেন। থামেন না। আচ্ছা, এখন আর বাকি যখন আমি একটা কাঠ থেকে আমি একটা চেয়ার তৈরি করছি, অ্যাকচুয়ালি আমরা কাঠকে চেয়ারে রূপান্তর করছি। যখন আমি অক্সিজেন হাইড্রোজেন দিয়া ওয়াটার বানাচ্ছি, তখন আমি অ্যাকচুয়ালি অক্সিজেন এবং হাইড্রোজেনকে ব্যবহার করে তার হচ্ছে চুম্বকীয় সূত্র অ্যাপ্লাই করে, মানে কি বলে, ইলেকট্রোম্যাগনেটিক সূত্র অ্যাপ্লাই করে আমি কি করছি, ওয়াটার অণু তৈরি করছি। এখানে খেয়াল রাখতে হবে, আমি রূপান্তর করছি। ওয়াটার ওয়াটার কোথেকে একই আসছে? তো ভাই, অক্সিজেন এবং জন্মের বক্তব্য হাইড্রোজেন আপনার থেকে বক্তব্য আসছে। তো একই আমি ভাই, কি জন্মের করছি? বক্তব্য আরে ভাই একটু থামেন না, মাহবুব ভাই এই আপনি কথাটা শিখেন না একটু কেন? আগে বলতেছেন যে সৃষ্টি সম্পর্কে ওই জিনিসটা সম্পর্কে জানেন না, এখন যখন অন্বেষণ ভাই বলতেছে তখন ব্যাখ্যাটা শোনেন, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ বলেন। আমাদের খেয়াল করতে হবে আমরা কি করতেছি। যখন আমরা বলতেছি আমরা তৈরি করছি, তখন আমরা কি করছি? আমরা প্রকৃতির একটা সূত্রকে ব্যবহার করতেছি এবং এজেন্ট হয়ে বলের ভারসাম্য নষ্ট করতেছি। একটা বলের এগেনস্টে কাজ করতেছি, শক্তি প্রয়োগ করতেছি, একটা বলের এগেনস্টে শক্তি প্রয়োগ কইরা সেটাকে আমরা রূপান্তর করতেছি। আর প্রকৃতির মধ্যে কি হচ্ছে? প্রকৃতির মধ্যে ওই যে বিভিন্ন এজেন্ট শক্তির ইমব্যালেন্স ঘটাচ্ছে, এনার্জি ফোর্সের ইমব্যালেন্স ঘটাচ্ছে, বিভিন্ন এজেন্ট যে ইমব্যালেন্স ঘটাচ্ছে, এই ইমব্যালেন্সটাকে প্রকৃতির সূত্র অনুসারে ওখানে ব্যালেন্স হচ্ছে। তার মানে ওখানে একটা রূপান্তর হচ্ছে। এখানে কোনো এজেন্টের এখানে কোনো কনসেন্ট্রেশনের প্রয়োজন হয় না। আরে ভাই একটু থামেন না, একটু থামেন। আচ্ছা ওখানে একটা সেকেন্ড, আপনি ভাই অনশন ভাই একটা মিনিট শুনেন। মাহবুব ভাই, আপনি যে সৃষ্টি বারবার বলতেছেন না, যে এটা কে সৃষ্টি করলো, ছাগল কে সৃষ্টি করলো, প্রকৃতি কে সৃষ্টি করলো, অনস্তিত্ব, শুনে শেষ করি কথাটা। কোনো কিছুকে মানে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা কোনো কিছুকে সৃষ্টি বলা হয়। মনে করেন শূন্য থেকে কোনো কিছুকে
অস্তিত্বে নিয়ে আসাটাকে সৃষ্টি বলা হয়, বুঝতে পারছেন? হ্যাঁ মানলাম, আমি কিন্তু উদাহরণ দেন, আমরা উদাহরণ হ্যাঁ দেন। মানলাম না, এটা আপনার কোরআনের মতে, ওকে? পরে আপনি উদাহরণ দেন। শূন্য থেকে সৃষ্টি করছে উনি, হ্যাঁ, এই মহাবিশ্ব। এটা উদাহরণ আর এই যে উদাহরণ অন্বেষণ ভাই যে কথাগুলো বলতেছে এখন, ভাই উদাহরণ তো আমরা তো বলিনি যে সৃষ্টি হয়েছি আমরা। আচ্ছা, অন্বেষণ ভাই এতক্ষণ ধরে যে ব্যাখ্যা দিচ্ছে, আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান। অন্বেষণ ভাই যে ব্যাখ্যাগুলো দিচ্ছে আপনাকে, বারবার যে বলতেছে রূপান্তর, একবারে ইলজিক্যাল, এবার লজিক্যাল না, একেবারেই লজিক্যাল না। কেন লজিক্যাল বলেন, কারণ বলেন, হ্যাঁ বলতেছি। রিজনিং বলেন, কারণ বলেন। প্রথম কথা হচ্ছে আপনি মানে নন ইনস্ট্যান্স থেকে আপনার ইনস্ট্যান্সে আনবেন, এটাকে সৃষ্টি বলে, তাই না? কি নন ইনস্ট্যান্স কি? মানে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনা, এটা কি তো সৃষ্টি বলে? এটাই তো আপনারা বললেন এতক্ষণ। আমি যদি এটা আমরা বলি নাই, এটা আমরা বলি নাই, এটা সৃষ্টির সংজ্ঞা আপনাকে বলছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সৃষ্টি বলতে আমরা যেটা বুঝি, হ্যাঁ আমরা মেনে নিলাম যে অস্তিত্ব, যে জিনিসটার অস্তিত্ব নাই সেই জিনিসটা অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনার নাম হচ্ছে সৃষ্টি। খুব সুন্দর, এটা আমরা আরে ভাই না অস্তিত্ব না, দাঁড়ান আমি একটু বলি এটা বলি নাই কিন্তু অন্বেষণ ভাই আমি বলছি পরম শূন্যতা থেকে কোনো কিছু পরম শূন্যতা থেকে অস্তিত্বে আনাটাকে বলা হয় সৃষ্টি। আর শূন্য মানে কি? একটা কিছু যা কিছু অস্তিত্বে আছে শূন্য সেইটাকে শূন্য আমি মানে কি? অন্য আপনি কিছুতে পরিণত করাটাকে বলা হয় রূপান্তর। রূপান্তর, হ্যাঁ। অন্বেষণ ভাই এটা আমার বলে রূপান্তর। মাহবুব ভাই, আমার একটু বুঝাই দেন যে শূন্য মানে কি? মাহবুব ভাই, শূন্য মানে কি? সৃষ্টি দাবিটা তো আপনাদের, তাই না? তো আপনি বলেন কি কিভাবে সৃষ্টি আশ্চর্য, হলো? আপনি সৃষ্টি এটা তো স্রষ্টা আমাদের নিয়ে দায়িত্ব কথা না। বলতেছেন, আপনি সৃষ্টির সংজ্ঞা বলতে পারতেছেন না, আমরা বলতে পারতেছি না। দাঁড়ান ইয়ে ভাই, মানব ভাই, আমরা বলতে পারতেছি না। হ্যাঁ, আপনি বলেন মাহবুব ভাই, আপনি বলেন সৃষ্টির ব্যাখ্যা, আপনি বলেন, অসুবিধা নেই। আমার মানে একটা সিম্পল প্রশ্ন, যে সৃষ্টির সংজ্ঞা আপনারা দিলেন শূন্য থেকে বা একটা কিছু অস্তিত্বে আনা বা অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনা, ঠিক আছে, সবই মানলাম। যেটা বলি না ওটা মুখের মধ্যে ঢুকায় দেন কেন? অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনা তো কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং। ভাই আমার তো অস্তিত্ব ছিল না জন্মের আগে, আমি অস্তিত্বে আসছি। এই যে অস্তিত্বহীন থেকে শূন্য থেকে না অন্বেষণ ভাই, আমি বলছি পরম শূন্য থেকে কোনো কিছু অস্তিত্ব আনা। আচ্ছা ঠিক আছে, পরম শূন্যের ব্যাখ্যাটা অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব আনা না, পরম শূন্যের ব্যাখ্যাটা এখন নাই। আচ্ছা জনগণের উদ্দেশ্যে পরম শূন্যের ব্যাখ্যাটা একটু দেন, তাইলে আমাদের জন্য সুবিধা হয়, দর্শকদের জন্য সুবিধা হয়। রে ভাই, পরম আপনি শূন্য থেকে পরম শূন্যতা হলো পরম শূন্যতা কি? যেখানে কিচ্ছু নাই। একটু মিউট করেন। একই তো কথা, তা একই লাইনে আসলেন। আমি এতক্ষণ যা বললাম আপনি এখন একই লাইনে আসলেন, তো লাভ হলো। একটু মিউট করেন এক সেকেন্ড। রে ভাই, আপনি কি অ্যাডমিন আইডি নিয়ে আসছেন? ভাই না আমি তো জাস্ট আমার লগইন দিয়ে আমি বুঝলাম না, আমি বললাম অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনা সৃষ্টি। এখন উনি পরম শূন্য বলে যে অস্তিত্বহীন, নিজের ফাঁদে তো নিজে ধরা বললেন, এখন বুঝলাম না। আচ্ছা, ইনি কি কথা একটু পজ দিতে আরে মাহবুব ভাই, কথা শুনে না কারো। আচ্ছা রে ভাই, আপনি কি একটু অ্যাডমিন আইডি নিয়ে আসতে পারবেন ভাই? আপনার আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি। হ্যাঁ, একটু অ্যাডমিন আইডি নিয়ে আপনি জয়েন করেন। আমি একটা উদাহরণ চাচ্ছিলাম ভাই, একটা উদাহরণটা শুধু জানায় দেন। আরে কথাটা বলতে দেন না একটু, কথাটা বলতে দেন। মাহবুব ভাই মডারেটর, দাঁড়ান মাহবুব ভাই, আপনার কোনো প্রবলেম আছে? আপনি কথা কি শুনেন না বুঝতেছেন না মডারেটরের কথা? আপনি একটু ধৈর্য সহকারে শুনেন। আমার অনেক প্রবলেম, এত জন্য তো আর সতর্ক করা লাগে না। বুঝতে পারতেছি না, 6-7 জন কথা বললে বুঝতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে পরম শূন্যতা হলো সেখানে কিচ্ছু নাই, ইভেন সেখান থেকে কোনো কিছুর আসার সম্ভাবনাও নাই। অর্থাৎ সেখানে এনার্জি নাই, কোনো রুল নাই, রেগুলেশন নাই, কোনো কিচ্ছু নাই, ইভেন ওইটাতে টাইম নাই, স্পেস নাই, অ্যাবসলিউট নাথিংনেস, তাই না? কিচ্ছু নাই, অ্যাবসলিউটলি নাথিং। আর যেহেতু অ্যাবসলিউটলি নাথিং এবং এটা লজিক্যালি ওখান থেকে কিছু আসা সম্ভব না। যদি আসা সম্ভব হয় তাহলে ওটা নাথিং না, ওটা সামথিং। যদি ওখান থেকে কোনো কিছু আসা সম্ভব হয় তাহলে সেটা নাথিং না, সেটা সামথিং, বিকজ ওখানে সম্ভাবনা নামক কিছু একটা আছে। আচ্ছা অন্বেষণ ভাই, আমি যেটা বলবো কি, আপনি যদি উত্তরগুলো দিতে পারেন, হ্যাঁ, তখনই উত্তরগুলো দিবেন। যদি আপনি মনে করেন যে দিতে পারবেন না, তাহলে চেষ্টা করার দরকার নেই। হ্যাঁ, তো মাহবুব ভাই, এখন এখানে তো সবাই সৃষ্টির সঙ্গে দিল,
আচ্ছা, তখন সৃষ্টির আপনার কি মনে হয়, আপনার সৃষ্টির আপনার কি সংজ্ঞা মনে হয় সৃষ্টির যে কিভাবে সৃষ্টির সৃষ্টি সংজ্ঞা হয়েছে? সৃষ্টির সংজ্ঞা অন্বেষণ ভাই যা দিছে আমি তো মাইনেই নিছি, প্রথম থেকেই মেনে নিছি। হ্যাঁ, তো এখন আপনি বলেন কিভাবে আমি সৃষ্টি তো হয়েছে। মাইনেই নিলাম যে উনি যেই সংজ্ঞাটা দিয়েছেন আমি তো মানলাম। আরে ভাই আপনি এখন বলেন না কিভাবে এখন সৃষ্টি হয়েছে, এখন আপনি ওই মানছেন ওইটার একটা বুঝতেছি। উদাহরণ চাচ্ছি আমি। না না পার শোনেন, এখন মাহবুব ভাই আপনি কি এখন বুঝছেন মাইনে প্রবলেমটা কোন নিলেন, আপনি জায়গায় তো জিনিসটাই বুঝেন নাই, প্রবলেমটা কোন জায়গায় জিনিসটাই তো প্রবলেমটা বুঝেন কোন নাই, আপনি জায়গায় মানবেন করছেন আজকে আশ্চর্য, এখন উদাহরণ দিতে প্রবলেমটা পারতেছি। কোন জায়গায় প্রবলেমটা হলো এখানে আপনার যখন উদাহরণ আমি তো এই নাই। সৃষ্টির সংজ্ঞাটা আমি যখন যদি আমি এই বলি সৃষ্টির আচ্ছা, সংজ্ঞাটা আমি যদি বলি শুনেন, অন্বেষণ ভাই কি বলতেছে এটা শুনেন, শোনার পর শুনছি আপনি তো। কথা বলেন, আপনি মুখস্থ বিদ্যা জানেন কেন? আরে বাবা আমি তো শুই নাই তো কি বলছে বললাম। বলেন তো, হ্যাঁ উনি উনি কি বলছেন বলছে বলেন, একটু খালি হ্যাঁ। বলেন কি বলছে আপনি বলেন। বলছেন- কি 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 বলছেন আপনি? তো আমার আমার আবার পাল্টা প্রশ্ন করতেছেন যে উনি ওনার কথা শুনেন তারপরে আপনি আপনি তো বলছেন বুঝছি, মানে আমরা কথা বলতেছি, আপনি তো বলছেন আপনি বুঝছেন, উনি আচ্ছা, কি আপনি বলছে বলতেছেন আপনি আপনি বুঝছেন কিনা সেটা আমি টেস্ট করতেছি আপনাকে। আচ্ছা উনি কি বলছে এবার আপনি আমার বুঝাই দেন, তাহলে দুইজন সাক্ষী হয়ে থাকলো, আপনি বুঝান। না জি না, আমি তো বুঝাবো না, আপনি তো বুঝছেন। আপনি যখন যে না না ভাই আপনি প্রশ্ন করছেন না, শোনেন শোনেন মাহবুব ভাই এক মিনিট আমি একটু বলি, মাহবুব ভাই আমি একটু বলি। আপনি নিয়ে আসছেন সৃষ্টি, মাহবুব ভাই প্লিজ আমার কথাটা একটু করে শুনুন। আপনি নিয়ে আসছেন সৃষ্টির জিনিসটা, এটা আমরা কেউ বলি না, এখানে প্ল্যাটফর্ম থেকে কেউ বলে নাই সৃষ্টির ডেফিনেশন সৃষ্টি কি, আমরা কেউ বলি নাই, আপনি নিয়ে আসছেন সৃষ্টি। এখন আপনি নিয়ে আসার পর আপনি কোয়েশ্চেন করছেন সৃষ্টি, আমার আইডিয়া নেই আমার থেকে, এখন আপনি সৃষ্টির ডেফিনেশনটা খুঁজতেছেন। এখন আপনাকে অন্বেষণ ভাই ডেফিনেশনটা দিছে সৃষ্টি এরকম, এখন আপনি ওই সৃষ্টির ডেফিনেশনটা না বুঝে আপনি উল্টা প্রশ্ন করতেছেন, এটা কেমন কথা? আপনার থেকে তো ওই জিনিসটা আগে বোঝা লাগবে। আপনি বলতেছেন আমি বুঝছি মানছি, কিন্তু পরবর্তীতে আপনি আবার বলতেছেন, প্লিজ আমার কথাটা একটু শেষ করি, পরবর্তীতে আপনি আবার বলতেছেন আপনি বলে দেন, আরেকজনকে বলতেছেন আপনি বলে দেন, আমি আপনার সাথে একমত হবো। কেন ভাই ঘুরাচ্ছেন কেন? আপনি যদি না বুঝেন বলবেন যে ভাই আমি বুঝি নাই, আমাকে আরেকটু বুঝান, আর যদি বুঝে থাকেন তাহলে পেছান কেন? আমি তো মিত্র ওনার ভাই, সংজ্ঞা উনি নিয়ে তো যদি আপত্তি করি নাই। আমার ডেফিনেশনটা বুঝতো, উনি যদি আমার ডেফিনেশনটা বুঝতো তাহলে উনি উদাহরণ আচ্ছা, চাইতো না। অন্বেষণ আচ্ছা, ভাই আমি উনি বলেছে জি, কি, উনি কোনো আচ্ছা, উদাহরণই চাইতো না যদি আমার ডেফিনেশনটা উনি আচ্ছা, বুঝতো। আমি যদি ঠিক আছে, কি অন্বেষণ ভাই আপনার আপনার ডেফিনেশন সংজ্ঞা, উনি আপনি বুঝছে। যে হ্যাঁ সংজ্ঞাটা দিছেন, মাহবুব ভাই, আপনি মাহবুব ভাই আপনি যে শুনেন, আমি তো ডিফার করলে না আপনি আমার সাথে প্রতিবাদ করতেন। আচ্ছা এখানে মাহবুব ভাই যে একটু দুই শুনেন, তিনজন প্রতিবাদ করতেছেন, আমি যদি ডিফার করতাম যে হ্যাঁ এই সংজ্ঞাটা আমি মানি না, তাইলে আমার বলতে পারতেন যে মাহবুব ভাই আপনি বেশি কথা কেন বলতেছেন। মাহবুব ভাই একটু আমি শুনেন, শুধু বলতে শুনবেন? চাচ্ছি আপনি যখন বলবেন যে গরু কাকে বলে, তো গরুর চারটা হাত, চারটা পা আছে, একটা লেজ আছে, একটা চামড়া প্রস্তুত, জাবর কাটে, হ্যাঁ, হিংস্র না, হ্যাঁ, মানুষ খায় না, তখন তখন কেউ যদি বলে যে হ্যাঁ তাহলে তুমি যে সংজ্ঞাটা দিলা এখন প্রাণীটা আমাদেরকে দেখাও, তখন আপনি একটা গরু বাজার থেকে ধরে আইন না, তারা দেখাইলেন যে এই হচ্ছে গরু, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ উনি যে ডেফিনেশনটা দিছে গরুর সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী হ্যাঁ চারটা পা আছে, একটা লেজ আছে, একটা সুন্দর একটা চামড়া মোড়ানো আছে, জাবর কাটে, ঘাস খায়, হ্যাঁ, মাঝে মাঝে দুধও দেয়, তাহলে বুঝলাম যে হ্যাঁ গরু দেখছি, গরু ঠিক আছে, ওনার বক্তব্য ঠিক আছে, ওনার সংজ্ঞাটা ঠিক আছে, ওকে। তো উনি যে একটা সমস্যাটা এখানে হ্যাঁ মাহবুব ভাই, এখন সমস্যাটা এখানে। হ্যাঁ এখন মাহবুব আপনি ভাই যে শুনেন, সংজ্ঞাটা দিলেন এখন একটা শুনেন, উদাহরণ শেষ, কাহিনী শেষ। হ্যাঁ সেটাই যখন আমি আপনি আমার কাছে উদাহরণ চাইলেন না, তখনই বুঝে গেল অ্যাকচুয়ালি আপনি আমার সৃষ্টি এবং অ্যাবসলিউট নাথিং এই মানে দুইটার একটা আপনি সংজ্ঞা আপনি সৃষ্টির সংজ্ঞা এই দিতে দুইটার একটা সংজ্ঞা সৃষ্টির সংজ্ঞা দিতে বলছি, আমি পারেন, বুঝে কিন্তু বলছি কেন আপনি বুঝেন কিন্তু নাই, উদাহরণ আগে দিতে শুনেন না রে পারছেন ভাই, না। তার মানে শুনেন আপনার না, সংজ্ঞাটা শুনেন না, আরে ভাই শুনেন না, আপনি আমার যে ডেফিনিশনটা ভালো করে খেয়াল করেন। অ্যাবসলিউট নাথিং থেকে কোনো কিছু অস্তিত্বে নিয়ে আসাটাকে বলা হয় সৃষ্টি। অ্যাবসলিউট নাথিং সেটা থেকে অস্তিত্বে নিয়ে আসাটাকে বলা হয় সৃষ্টি। আবার অ্যাবসলিউট নাথিং কাকে বলে? অ্যাবসলিউট নাথিং হলো যেখান থেকে কোনো কিছু আসার সম্ভাবনাও নাই। মানেটা কি? মানেটা হলো সৃষ্টি শব্দটা ইটসেলফ কন্ট্রাডিক্টরি। যেহেতু সৃষ্টি শব্দটা ইটসেলফ কন্ট্রাডিক্টরি, দাঁড়ান, সৃষ্টিটাই যেহেতু কন্ট্রাডিক্টরি আইডিয়া, তাই রিয়েল ওয়ার্ল্ডে সৃষ্টি বলে কিছু নাই। যেহেতু সৃষ্টি বলে কিছু নাই, এটার কোনো উদাহরণ নেই। এই জন্য আমি বলছি আপনি আমার ডেফিনিশনটাই বুঝতেন না। অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ যাক,
সৃষ্টি আপনি আমার সম্পর্কে ডেফিনিশনটাই বুঝেন না। আপনাদের যদি যেহেতু আপনি কোনো অভিজ্ঞতা ডেফিনিশন নাই, বুঝতেন তাহলে আপনি হ্যাঁ, উদাহরণই সুতরাং চাইতেন না। আপনাদের এই প্ল্যাটফর্মের সৃষ্টির সংজ্ঞাই যেহেতু আপনারা নির্ধারণ করতে পারতেছেন না, সুতরাং স্রষ্টা নিয়ে আলোচনা ভাই করা আরে মাহবুব ভাই মাহবুব ভাই মাহবুব ভাই মাহবুব ভাই অন্বেষণ ভাই প্লিজ অন্বেষণ ভাই সরি মাহবুব ভাই ঠিক আছে আমরা বুঝলাম না আমরা আমরা সৃষ্টির কোনো উদাহরণ দিতে পারি না আপনি দেন আপনার সৃষ্টির উদাহরণ কি না না শোনেন ভাই এখানে যে দাবি করবে তারই প্রমাণ দেওয়া লাগে এটা কি আপনি জানেন না আপনি দাবি করছেন সৃষ্টি আমরা তো দাবি করি নাই মিত্র ভাই এখানে দাবির প্রশ্ন আসতেছে না, এখানে ডেফিনিশনের প্রশ্ন। আমাকে প্রশ্ন করলে আমাকে উত্তর দেওয়ার সময় দিতে হবে। দাঁড়ান, একটু ডেফিনিশনটা কি? ধরেন আমি যে একটা ডেফিনিশন দিলাম, উনি যদি ওই ডেফিনিশনের সাথে একমত না হন তাহলে উনি তার নিজের ডেফিনিশন দেবেন এবং সেই ডেফিনিশনটাকে উনি লজিক্যালি অ্যাপ্লাই করে দেখবেন যে এই ডেফিনিশনটা কার্যকরী কিনা। ব্যাপারটা বুঝেন, ডেফিনিশন কোনো দাবি না, ডেফিনিশন কোনো ইটস এ লজিক না। ডেফিনিশন হলো একটা টার্মকে আমরা আদার সবকিছু থেকে আলাদা করে বের করে নিয়ে আসা, অর্থাৎ ওটাকে চিনতে পারা। এটা হলো ডেফিনিশন। ডিফাইন করি আমরা এই জন্য আলোচনার পূর্বে যে কোনো কিছুকে, যে কোনো টার্মকে, যে সমস্ত টার্ম আমরা ব্যবহার করি সেগুলোকে ডিফাইন করতে হয়। ডিফাইন করে আগে দুই পক্ষ একমত হইতে হয় যে এই ডেফিনিশনে আমরা একমত। কি জন্য? এই ডেফিনিশনটা হবে পরবর্তী লজিক্যাল অ্যাপ্রোচের ভিত্তি। যদি ডেফিনিশনে একমত না হয় দুই পক্ষ তাহলে ওই ডেফিনিশন দিয়ে সামনে আগানো যায় না। সুতরাং আমি যে ডেফিনিশন দিচ্ছি এই ডেফিনিশনে যদি মাহবুব ভাই একমত না হয় তাহলে তাকে নতুন ডেফিনিশন প্রস্তাব করতে হবে। এই ডেফিনিশনে যেহেতু উনি একমত হন নাই, আমরা দুইজন এই ডেফিনিশন দিয়ে আর আলোচনার আগায় যেতে পারবো না। কি জন্য? কারণ আমি যেটা বুঝতেছি এখন কিন্তু উনি ওইটা বুঝতেছেন না। তার মানে উনি কি বুঝতেছেন সৃষ্টি দিয়া সেটা তখন ওনাকে বুঝাইয়া বলতে হবে। আচ্ছা ভাইজান, ঠিক আছে। ছাগল কি সৃষ্টি না স্রষ্টা? ছাগল সৃষ্টিও না, স্রষ্টাও না। ছাগল হলো উদ্ভব বা রূপান্তর। মানে ছাগল হচ্ছে রূপান্তর, আপনি রূপান্তর করছেন ছাগল রূপান্তর আমি করি নাই, প্রকৃতি তার রূপান্তর করছে, অটোমেটিকলি সে রূপান্তরিত হয়েছে। মানে মানে আপনিও করেন নাই, স্রষ্টাও করে নাই। অন্বেষণ ভাই অন্বেষণ ভাই আপনি না অন্বেষণ ভাই আপনি মনে হয় ভুল করতেছেন। আপনি ওনার থেকে ওনার ডেফিনেশনটা আগে নেন। উনি কি ডেফিনেশন দিচ্ছে সৃষ্টি এবং রূপান্তর, তার রূপান্তর এবং সৃষ্টি কি ওটাকে জিজ্ঞাসা করেন। আপনি দিয়েন না ডেফিনেশন, আপনি দিয়েন না। আপনারা তো নিজেরাই জানেন যে সৃষ্টি কোনটা, রূপান্তর কোনটা, এটা তো আপনারা নিজেরাই। না আমরা জানি না, আপনি বলেন। আমি জানি না আপনি বলেন। আমি আপনার থেকে শুনতে চাই। আমি জানি না, এরা জানে কিনা আমি জানি না, আপনি বলেন, আমি শুনতে চাই আপনার থেকে। আমি বলবো হচ্ছে যে মনে করেন ওই যে সরিষা গাছ আছে না, সরিষা গাছ থেকে, হ্যাঁ, তারপরে সরিষা তুইলা এইটারে ওই যে ইয়া দিয়ে কি বলে ঘানি দিয়ে ভাঙাইলে যে তরল পদার্থটা বের হয় ওটা হচ্ছে সরিষার তেল। তো আপনি সরিষা থেকে সরিষার তেল বের হয় এতটুকুই বুঝছেন। আপনাদের জ্ঞানের সীমাবদ্ধতা ওই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ। একটু মাহবুব ভাই, এটাই কি আপনার সৃষ্টির সংজ্ঞা? আরে ভাই, এটা হলো আপনাদের জ্ঞানের সীমাবদ্ধতার জায়গাটা। মাহবুব ভাই আমি আপনারা বলছি একটু থামেন ভাই, মুক্তচিত্ত একটু থামেন। আমি বলতেছি মাহবুব ভাই, আপনি কি সৃষ্টির সংজ্ঞাটা কি দেবেন কি দেবেন না? এক কথায় বলেন। আমি তো একটু আগে দিছি যে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনা, এটার নাম সৃষ্টি। হ্যাঁ, আচ্ছা, এই সংজ্ঞার সাথে আমাদের অন্বেষণ ভাই একমত হয় নাই। উনি পরম শূন্য শব্দ ব্যবহার করছেন, যাই হোক উনি একটা বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করছেন, তাতেও আমার কোনো সমস্যা ছিল না। সমস্যা হয়েছে যে আমি যখন কোনো কিছুর সংজ্ঞা দিব, যে কোনো কিছুর যদি সংজ্ঞা দিব, ওটার যদি উদাহরণ দিতে না পারি তাহলে সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি যে সংজ্ঞাটা দিচ্ছেন এটা কোথা থেকে নিয়ে দিচ্ছেন সেটা বলেন। এটা কোথা থেকে নেই নাই সেটা বলেন। মাহবুব ভাই, যদি আলোচনা আমার সাথে করতে চান তাহলে অনেস্টলি আলোচনা করবেন। অনেস্টলি যদি আলোচনা না করেন তাহলে আমি আলোচনা করি না। আচ্ছা, আমি বলতেছি আপনি এই সংজ্ঞাটা আপনি নিজের থেকে দিচ্ছেন। আমি বলতেছি আপনি কি এই সংজ্ঞাটা নিজের থেকে দিচ্ছেন বা কোনো সায়েন্টিস্ট বা কোনো ধর্মীয় বেত্তা বা কারো কাছ থেকে নিচ্ছেন সেটা বলেন। আচ্ছা, সূরা আত-তুর আয়াত নাম্বার 35,
তাদেরকে তাদেরকে কি সৃষ্টি করা হয়েছে কোনো কিছু ছাড়াই, নাকি তারাই সৃষ্টিকারী? আচ্ছা, এই তো আসতেছে। আচ্ছা, আপনি ঠিক আছে, আপনি নিচে নিতেছে কোন ধর্মীয় গ্রন্থ থেকে আপনি নিছেন সৃষ্টির সংজ্ঞা। আমার অ্যানসারটা শেষ হয় নাই, শেষ হলে 1 মিনিটের মধ্যে আগে শেষ হয়ে আপনিই বলবেন হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, আপনি ধর্মীয় ভাবে সৃষ্টির ব্যাখ্যা করবেন, এই তো। আর ভাই আমি একটু শেষ করি, আর হয়তো আধা সেকেন্ড, এখানে সায়েন্সের কোনো ঝামেলা নাই। আধা আমি মিনিট লাগবে, একটু শেষ করি, একটু হ্যাঁ, শেষ করি। করেন। আচ্ছা, এটা কি উদাহরণ দিলাম? এটা দিলাম পবিত্র কোরআনের উদাহরণ, যে তাদেরকে কি সৃষ্টি করা হয়েছে কোনো কিছু ভাই ছাড়াই? ভাই এক মিনিট, আপনি সংজ্ঞা বলতেছেন আবার বলতেছেন উদাহরণ, দুইটা এক আচ্ছা, জিনিস। আমার বক্তব্য শেষ হোক, এরপরে আপনার যা খুশি তা বলুন। না, আপনার বক্তব্য শেষ হবে, ঠিক আছে। আপনার প্রথমে যে সংজ্ঞাটা মানে সৃষ্টির সংজ্ঞাটা দিচ্ছেন, আমার নেক্সট তো সম্পূরক প্রশ্ন ছিল যে আপনি এটা কোথা থেকে নিছেন। অডিয়েন্স আছে মাহবুব ভাই, অডিয়েন্স আছে, অনেকলি অডিয়েন্স আছে, তো আমাদেরকে বুঝাইতে হয়। ব্যাপারটা দাঁড়াইছে কি, আপনি যে সংজ্ঞাটা দিচ্ছেন সেই সংজ্ঞাটা আপনি কোথা থেকে নিছেন সেটা বলছেন, সেটা আপনি নিছেন আপনার কোন ধর্মীয় গ্রন্থ থেকে। Am I right? আমার বক্তব্য শেষ হলে তারপরে উত্তরটা নিলে, আপনি যদি মাঝখানে উত্তর দেওয়া শুরু করেন তাহলে হয় কি, মানে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হইল না। আমি যদি 1 মিনিট শেষ করার পর আমি আমার কথা শোনা যায় মাহবুব ভাই? মানব ভাই ওনারে বলতে দেন। মাহবুব ভাই আমার কথা শুনতে পান? হ্যাঁ, বলেন। মাহবুব ভাই আমার কথা শোনা যায়? শুনেন আগে শুনেন, বলবেন, আপনি বলবেন। এই যে আপনি আমি মানে যতক্ষণ আপনাদের কথা শুনতেছি 4 বার 5 বার আপনি বলতেছেন আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। আপনি কি আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা মেজার শেষ করি? কথা শেষ করি, কথাটা শেষ করি আগে, আপনি কথাটা শুনেন আগে। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা মেজার করতে আসছেন, নাকি আপনি আলোচনাগুলো করবেন? আপনি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতেছেন ওগুলোতে আপনি ফোকাস করবেন। আমরা কোনো কিছু তো নাও জানতে পারি, তাই না? অবশ্যই। বলেন, এবার বলতে থাকেন। হ্যাঁ, আমাকে প্রশ্ন করা হয়েছে যে সৃষ্টি কাকে বলে, বা মানে সৃষ্টির সংজ্ঞাটা, সৃষ্টি বলতে কি বোঝায়, বা এটার আপনার ডেফিনেশনটা কি? তো আমার উত্তর হচ্ছে নতুন করে আলোচনা না মাহবুব ভাই, নতুন করে আলোচনা যাব না, আমি আপনার কাছে, আপনি আলোচনা যেখানে আছে ওখান থেকে শুরু করেন। হ্যাঁ, আপনি আমাকে বলছেন যে আপনার সূত্রটা কি, আপনার প্রশ্ন যদি আমি আপনি কে কি বলছে না বলছে মাহবুব ভাই এগুলো তো দরকার না, আপনি আপনার স্টেটমেন্টটা দেন, উত্তরটা দেন, এটা দিচ্ছিলেন না। হ্যাঁ, 5 মিনিট বলেন, সমস্যা নাই, 5 মিনিট বলেন। আচ্ছা, ঠিক আছে। তো কোনো কিছু অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনার নাম হচ্ছে সৃষ্টি। এখন এই সৃষ্টিটা কিভাবে হয়? সৃষ্টি কি এমনি হয়ে যায়, নাকি কেউ তাকে সৃষ্টি করে? ওটার দরকার নেই। এখন আপনি একটা ডেফিনিশন দিবেন, দাঁড়ান, আপনি একটা ডেফিনিশন দিবেন, সেটা হলো কথা এক লাইন বললে যদি 4 জন কথা বলে তাহলে তো শেষ করুক। অন্বেষণ ভাই বলুক না, অন্বেষণ ভাই পরে বলেন, অন্বেষণ ভাই পরে বলেন, ওনারা বলতে দেন। আমি 5 মিনিট সময় দিছি, ওনাকে 5 মিনিট সময় দিছি, তো বলতে থাকুক। আপনারা বলুন না। একজন, হ্যাঁ, আমাকে একটু সুযোগ ঠিক আছে, 5-6 জন একজন কি করবেন এগুলো গুণে? কি করবেন? 5-6 জন 10 জন একজন এগুলো গুণে কি করবেন? আমরা কি আপনাকে কোনো মনে করেন মানে ইলজিক্যালি আপনাকে কি আমরা মানে ইরেশনালি কোনো অ্যাটাক করতেছি নাকি আপনাকে? 10 জন হইলে বা কি অসুবিধা বলেন? বললে তো 5 জন বিঘা যায়, তো সমস্যা। হ্যাঁ, তো আমার দলিল বা আমার ডকুমেন্টস, আমার এভিডেন্স হচ্ছে কোনো কিছু যখন আমি বলবো এটা সৃষ্টি, তার মানে এই সৃষ্টিটা কেউ একজন সৃষ্টি করেছে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আমার ডকুমেন্টস হচ্ছে সূরা তুর আয়াত নম্বর 35, তাদেরকে কি সৃষ্টি করা হয়েছে কোনো কিছু ছাড়াই, নাকি তারাই সৃষ্টিকারী? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েছে তাদেরকে, সমস্ত মানব জাতিকে। আচ্ছা, এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, সুতরাং আমাকে দেখাও তিনি ছাড়া যেসব সত্তা রয়েছে তারা কি সৃষ্টি করছে। তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে এখন আমি যেই মুহূর্তে কথা বলতেছি, এই প্ল্যাটফর্মে আমি ছাড়া যে কয়জন আছেন তারা যদি একটা পিঁপড়া সৃষ্টি করে দেখাইতে পারে, তার রূপ সৃষ্টি করে দেখাইতে পারে যে না, এখান থেকে রূপান্তর থিওরি, বিজ্ঞান থিওরি সবকিছুই হচ্ছে এগুলো, এখানে স্রষ্টার কোনো এখানে কৃতিত্ব নাই, আমরা নিজেরাই একটা ছাগল সৃষ্টি করতে পারি, আমরা নিজেরাই একটা পিঁপড়া সৃষ্টি করতে পারি, আমরা নিজেরাই লজিক, বিজ্ঞান, হ্যাঁ, বিভিন্ন ক্রস ম্যাচিং দিয়ে, বায়োলজিক্যাল কেমিক্যাল দিয়ে আমরা যে কোনো একটা মানুষ সৃষ্টি করতে পারি।
তাইলে আমরা বোঝা গেল যে হ্যাঁ, আমরা যে মুসলমানরা যে আমরা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, তা আমাদের এই ধারণাটা ভুল। কিন্তু আমি আলোচনার মধ্যে আমি পেলাম যে হ্যাঁ, আমাদের গবেষণায় একটা দম্পতি 25-30 বছর যাবৎ সন্তান হয় না, হয়তো কোনো একটা জায়গায় আমাদের গবেষণায় কোনো একটা সীমাবদ্ধতা আছে। তাইলে একটা মানব থেকে একটা যুগল থেকে একটা বাচ্চা পয়দা কেন হচ্ছে না, এই জায়গায় যার সীমাবদ্ধতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটু সংক্ষেপ করেন না, অনেকগুলো কথা চলে যাচ্ছে। হয়েছে মাহবুব ভাই, বুঝতে পারছি এখন 38 সেকেন্ড। হ্যাঁ বলেন, আমি বলবো, অসুবিধা নেই। 38 সেকেন্ড। অর্থনীতি যারা পড়েন বা ইকোনমিক্স যারা পড়েন, তাদের একটা চ্যাপ্টার আছে উপযোগ, ইউটিলিটি, হ্যাঁ, ল অফ ইউটিলিটি। তো ওইখানে অ্যাডাম স্মিথ বলছেন যে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ শুধু তার দ্রব্যের কোনো একটা পণ্য বা দ্রব্য বা কোনো একটা কিছুর কোনো একটা উপযোগ সৃষ্টি করতে পারে। তো মানুষ যে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, এটা ওই খ্রিস্টান ওই অর্থনীতি যারা, এটা তো একটা ভিন্ন একটা সাবজেক্ট, হ্যাঁ, ওরাও বুঝে যে মানুষ কোনো কিছু সৃষ্টি করে না। বুঝছি ভাই, মাহবুব ভাই হয়ে গেছে আপনার, বুঝছি। সৃষ্টি করেন হচ্ছে স্রষ্টা। জি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে হয়েছে। এখন সৃষ্টিকর্তা কি একজন থাকতে হবে না আরো মানে মন্ত্রী কয়েকজন আছে? আপনি এই আলোচনায় পরে যাবেন, আপনি অন্বেষণ ভাই আগে বলতে দেন, হ্যাঁ, ওনার কথাগুলো রেসপন্স করতে দেন, নাহলে আমি কোন দিকে চলে যাচ্ছেন, মানে অন্বেষণ ভাই আপনি কথাগুলো টু দা পয়েন্ট দেন, উত্তর দেন, নাহলে আমি পয়েন্টই রাখতে পারতেছেন না। এখানে খেয়াল করেন, উনি প্রথমে সৃষ্টির সংজ্ঞা দিয়েছে, আপনার আলোচনা হলো সৃষ্টি নিয়ে। এখন সৃষ্টির একটা সংজ্ঞা দিয়েছে, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসা, এটা উনি সংজ্ঞা দিয়েছে। তারপরে যা বলছে সেটা হলো এইটা কেমনে কে করছে সৃষ্টি, আমরা তো এটা জানতে চাই না, বাকিগুলো আমাদের দরকার নেই। আমরা একটা সংজ্ঞা পাইছি, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসা। আমি এখন মাহবুব ভাইয়ের সাথে না গিয়ে আমি আনিম ভাইয়ের সাথে একটু কথোপকথন করি, এই ডেফিনিশনটা একটু আমরা পর্যালোচনা করি। এই জন্য ডেফিনিশনটা দিয়ে যদি আমরা আরো এরকম আরো অনেক এন্টিটিকে স্রষ্টা বানায় ফেলতে পারি, তাহলে কিন্তু প্রবলেম আছে ডেফিনিশনের মধ্যে, এটা ধরতে হবে। আচ্ছা আনিম ভাই, আমি একটা ইয়া বানাইতে চাই, ওয়ার্ড ফাইল, যেহেতু আমি এখন কম্পিউটারে আছি, আমি কিছুক্ষণ পরে 5 মিনিট পরে একটা ওয়ার্ড ফাইল বানাবো। এই ওয়ার্ড ফাইলটা কি এখন অস্তিত্বে আছে? না, এখন অস্তিত্বে নাই, এটার কোনো এক্সিস্টেন্সে নাই, এখন নন এক্সিস্টেন্স। 5 মিনিট পরে আমি ওই ওয়ার্ড ফাইলটা বানাইলাম, তাহলে ওনার ব্যাখ্যা মতে আপনি সৃষ্টি, আপনি স্রষ্টা, আমি সৃষ্টি করলেন ওনার ব্যাখ্যা মতে, মাহবুব ভাইয়ের ব্যাখ্যা মতে। আরেকটা এক্সাম্পল, আজ থেকে 18 বছর আগে, ঠিক আছে, 18 বছর 7 মাস আগে আমার মেয়ের কোনো অস্তিত্ব ছিল না, ছিল না। আচ্ছা, আমার বডির মধ্যে স্পার্ম আছে, আমার ওয়াইফের মধ্যে ডিম্বাণু আছে, আমরা দুইজন সেক্স করলাম, আমার শুক্রাণুটা তার জরায়ুতে ট্রান্সফার যাওয়ার জন্য ছেড়ে দিলাম, সেখানে গেল, নিষিক্ত হলো। এখানে আমি অ্যাক্টর কিনা আনিম ভাই? ইয়েস। আমি অ্যাক্টর কিনা? ইয়েস, আপনি অ্যাক্টর। ইয়েস। আমি যদি ওই একটা না করতাম, তাহলে এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হইতো? অবশ্যই হতো না, হইতো না। তাহলে আমার এই অ্যাক্টের কারণে আমি ডিম্বাণু এবং শুক্রাণুরে মিলিত হওয়ার সুযোগ করে দিছি। তাহলে এই যে আমার মেয়ের জন্মটা হইলো, এই সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে আমি একজন অংশীদার, ঠিক কিনা? ধরে নিলাম এখানে তর্কের খাতিরে ধরে নিলাম যে এখানে আরো কারিগর আছে, যে আবার আমি শুক্রাণুটা ছাইড়া দেওয়ার পরে আরেকজনের শুক্রাণুটা দইরা ডিম্বাণুরে ধইরা একটার উপরে ভিতরে আরেকটা হান্দা করাইয়া দিছে। এই হান্দা করাইয়া দেওয়ার জন্য আরেকজন লাগছে, ধরে নিলাম। কিন্তু যদি ধইরা নেইও, তাহলে আমি যে আমার একটা করছি, এই একটার মধ্যে সৃষ্টিকর্তাদের একজন কি আমি অংশীদারি হইলাম কিনা? অবশ্যই। তাহলে অপরদিকে উনি যে জায়গা থেকে ডেফিনিশন দিছে, সেই জায়গা থেকে ডেফিনিশনে বলতেছে তোমরা কি এটা করতে পারো? হ্যাঁ, আমি তো করতে পারছি। পারছি কিনা? হ্যাঁ, পারছি তো। আমি যদি ওই জায়গায় যদি পরম শূন্য থেকে যদি বলতেন যে পরম শূন্য থেকে কোনো কিছু অস্তিত্ব আনাটাকে সৃষ্টি বলে, তাইলে কিন্তু পারতাম না আমরা। হ্যাঁ,
এখন আমি ভাইজান, যদি আমার ওয়াইফের সাথে মিলিত না হইতাম, একটা 18 বছরের গাড়ি তৈরি করে দেখা মাহবুব ভাই আমার সাথে কথা শেষ করে নিক। শুনেন। মাহবুব ভাই আপনি আবার আসবেন আলোচনায়, আমার সাথে কথাটা শেষ করে নিক। হ্যাঁ বলেন আচ্ছা, না উনি একটা ছাগল তৈরি করে দেখা এই মুহূর্তে একটা ছাগল তৈরি করে ভাই। ছাগল তৈরি করে না দেখাইতে পারলে কি হয়েছে মাহবুব ভাই? মনে করেন ছাগল তৈরি করতে পারলাম না তো কি হয়েছে? তাতে করে তো আপনার এটা প্রমাণ হয়ে যায় না? আপনার এটা প্রমাণিত হইতে হলে আলাদা প্রমাণ লাগবে, বুঝতে পারছেন? মনে করেন আমাদের কোনো ফেলিওর, আমাদের কোনো ব্যর্থতা এটা প্রমাণ করে না যে আপনি যেটা দাবি করতেছেন না ওইটা প্রমাণ হয়ে যায় না। আপনার শুনেন আপনার ওই দাবিটার, এই যে আপনি তো শুনেন না, এই জন্যই প্রবলেম। শুনেন, আপনি যে দাবিটা করছেন ওই দাবিটার পিছনে আলাদা প্রমাণ লাগবে। আমাদের না পারাটা কোনো প্রমাণ হতে পারে না। ওকে, হ্যাঁ বল, আমরা একটু শেষ করে নিই। অনুশীলন ভাই বলেন। আচ্ছা, তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেটা হলো যে আমরা অ্যাকচুয়ালি আমি কিন্তু সৃষ্টির একটা প্রক্রিয়া হলাম, কারণ আমি যদি এই কাজটা না করতাম তাহলে স্বয়ং ওই যে লোকটা ওই ডিম্বাণু শুক্রাণু ধরে একত্র করেছে, তারপরে আদার যে সমস্ত কেমিক্যাল রিয়াকশন গুলা ঘটাইতেছে, সেও কিন্তু ওইটা করতো না। কেন করতে পারতো না? কারণ তাকে ফিজিক্যালি আইসা আমার থেকে আমার ডিএনএ নিতে হবে, আমার ওয়াইফ থেকে ওয়াইফের ডিএনএ নিতে হবে, তারপরে আমার মেয়ের তৈরি করতে হবে। যদি আমার ডিএনএ আমার ওয়াইফের ডিএনএ ম্যাচ না করে তাহলে আমার মেয়ে কিন্তু আমার মেয়ে হবে না, অন্য একজন হইবে, কারণ অন্য ডিএনএ হইব, অন্য শুক্রাণু হইব। তার মানে এখানে ওই যে এই যে আমার মেয়ের ওনার অস্তিত্ব থেকে অস্তিত্ব আনাকে সৃষ্টি বলে। তার মানে আমারে ছাড়া, আমার ওয়াইফরে ছাড়া স্বয়ং স্রষ্টাও তাকে অস্তিত্বে আনতে পারবে। তাহলে কি হলো? স্রষ্টা আমার আর আমার ওয়াইফের উপর নির্ভরশীল হয়ে গেল কিনা আমার মেয়ের অস্তিত্বে আনার ব্যাপারে? আনিম ভাই অবশ্যই অবশ্যই তাহলে আপনাদেরকে ছাড়া তো আনতে পারবেন আপনি। হ্যাঁ, তাহলে উনি যে ধর্মগ্রন্থ থেকে ধর্মগ্রন্থ থেকে ডেফিনেশনটা নিয়ে আসলেন, সেই ডেফিনেশনে ওই ধর্মগ্রন্থে আবার বলা হয়েছে যে তার কার্যক্রমে কেউ অংশীদার না। তাহলে অস্তিত্বশীল থেকে অস্তিত্বে আনলেই যে সৃষ্টি হবে, এটা কি স্ট্যান্ড করলো আনিম ভাই? না, করলো না। দ্যাটস ইট। এবার আগান। এইবার বলেন মাহবুব ভাই বলেন। না, তেমন কিছু বলার নাই। একটা জিনিস হচ্ছে যে বোঝার চেষ্টা না করা, আরেকটা হচ্ছে যে পেঁচানো, দুইটা তো আলাদা জিনিস। আমি মানে আমরা বোঝার চেষ্টা করতেছি না, না কি বুঝলাম? মানে আমরা কোনো কিছু বুঝতে চাচ্ছি না, কোনটা বলেন? কোনটা বোঝার চেষ্টা করতেছি না, ওটা পয়েন্টটা বলেন, কোন পয়েন্টটা? আমার তো ভাই সিম্পল একটা বোঝার বিষয় ছিল যে আমি যখন বলবো আমি সবকিছু মানুষেরই কৃতিত্ব কোনো কিছু রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, বা কোনো কিছু মানে সৃষ্টি হওয়ার ক্ষেত্রে, সেটা পানি হোক, বৃষ্টি হোক, মেঘ হোক, ছাগল হোক, গরু হোক, মানুষ হোক, সেটা মানুষেরই কৃতিত্ব বা প্রকৃতির কৃতিত্ব। আমার প্রশ্নটা তো ওই জায়গায় ছিল যে ওই প্রকৃতি, ওই জিনিসটাকে কে সৃষ্টি করলো? আবার আপনি ভাই প্রকৃতি ইটসেলফ, হ্যাঁ, ইটসেলফ এ মেকানিজম। শুনেন আমি বলি, প্রকৃতি ইটসেলফ এ মেকানিজম। বৃষ্টি কেন পড়ে সেটার ব্যাখ্যা আছে। ওকে, গরু ছাগল কেন কিভাবে আপনার এক্সিস্টেন্স আসছে, কিংবা কিভাবে তারা ইভলভ হয়েছে, তাদের উৎপত্তি কিভাবে হয়েছে সেটার ব্যাখ্যা আছে। বারবার করে আপনি সৃষ্টি শব্দটাকে নিয়ে আসতেছেন কেন? আমি তো এটা বুঝতেছি না। দাঁড়ান একটা সেকেন্ড। এক্স নিহিলো, শুনেন আমি বলি, এক্স ক্রিয়েশিও মানে থিওলজিয়ান যারা আছে, হ্যাঁ, ধর্মতাত্ত্বিক আলোচনায় যে আলোচনাটা হয়, সেই আপনার আলোচনার মধ্যে আপনি এই যে জিনিসগুলো যেমন করেন ঢুকাই দিচ্ছেন, বারবার সৃষ্টি এখানে ঢুকাই দিচ্ছেন, তাহলে তো আপনার ওই পয়েন্টটা তো আর থাকে না। আপনার অন্বেষণ ভাই তো আপনাকে ওখানে ব্রেক করে দিল আপনার দাবিটা। একটা সেকেন্ড মাহবুব ভাই, ওই যে অন্বেষণ ভাই বলছে মানুষ সৃষ্টি করতে পারে কি, শুনেন, মনে করেন একটা কবিতা, এই কবিতাটার এক্সিস্টেন্স নাই, আমি একটা কবিতা লিখলাম, এই যে এটা সৃষ্টি করলাম আমি। ওকে, একটা সাহিত্য, একটা ছবি, যে ছবির কোনো এক্সিস্টেন্স নাই, আমার ব্রেনের মধ্যেও নাই, কোথাও নাই, এটা আমি মনে করেন একটা ছবি একটু থামাই ভাই। হ্যাঁ বলেন। মনে করেন একটা কবিতা আপনি সৃষ্টি করেন, মনে করেন একটা সনেট কবিতা লিখলেন। এখন কবিতাটা লিখতে হলে আপনাকে তো আগে চিন্তা শক্তি মাথায় কাজ করাইতে হচ্ছে, তাই না? ভাই চিন্তা শক্তি তো কাজ করাইতেই হবে। আমি তো চিন্তা শক্তি, এখানে তো আমরা কথা বলতেছি না। আমরা কি কথা বলতেছি, আমরা কি বলতেছি ওইটা বুঝেন। হ্যাঁ, এটা তো মনে করেন অস্তিত্বে নাই, এক্সিস্টেন্সে নাই, কোথাও নাই।
এটা 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 আপনি দেখতে হবে। আমরা আমাদের ব্রেন দিয়ে কি চিন্তা করি না চিন্তা করি, কিভাবে চিন্তা করি, এগুলো তো হলো অন্য ইস্যু। এই জিনিসটাকে আনছি, আনার মেকানিজম হচ্ছে ব্রেন। সবকিছুই তো মনে করেন আনার মেকানিজম ব্রেন, ওইটা বলে তো লাভ নাই। একটা আমার মানে হয়তো আমি প্রশ্নটা ঠিক মতো আপনাদেরকে কি বুঝাইতে পারি হ্যাঁ, নাই। আপনি ঠিক মতো বলতে পারতেছেন না। বুঝাইতে পারি নাই। মানে ঠিক মনে আছে? করেন একটা জিনিস, হ্যাঁ, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনা কোনো প্রকার মনে করেন আরেকজনের সহযোগিতা ছাড়া। আমি যদি আরেকজনের সহযোগিতায় পরীক্ষা দিই নকলের সাহায্যে বা কোনো আরেকজনের সহযোগিতা বলতে বিশেষ মেকানিজমের মাধ্যমে, হ্যাঁ ঠিক আছে, আমার পরীক্ষা আমি দিব, তুমি খালি আমার নকল সাপ্লাই দিবা, তুমি খালি আমার বইটা আপনার সামনে রাখবে, অথবা মোবাইলটা এমন ভাবে রাখবা যাতে আমি সুন্দরভাবে লিখতে পারি। তাহলে তো এটা আপনার পরীক্ষা হইলো না, এটা হলো আপনি একটা মেকানিজম ব্যবহার করছেন। আপনি একটা মেকানিজম ব্যবহার করছেন। একটা জিনিস বুঝেন আগে, শুনেন, আপনি একটা জিনিস বুঝেন, শুনেন, একটা জিনিস বুঝেন। হ্যাঁ বলেন, অন্য শুনবেন, বলেন। আপনার সাথে আমি আরেকবার একটু ডিসকাস করি, হ্যাঁ, ওনার এই বক্তব্যটা নিয়ে। আচ্ছা, একটু আগে উনি একটা প্রশ্ন করছিলেন যে আমরা একটা ছাগল সৃষ্টি করতে পারবো। আচ্ছা, আমি আপনি যদি একটা বাড়ি বানান, শুনেন শুনেন কথা শুনেন, আমরা করছি তো ভাই, কবুতর, কুকুর, অনেক কিছু সৃষ্টি করছি। শুনেন একটু কথাটা শুনেন। আমাদের ডিসকাশনটা শুনেন, আপনি তারপরে কথা বলেন, আপনি চুপ থাকেন। আচ্ছা আনিম ভাই, আপনি যদি একটা বাড়ি বানান, তাহলে কি আপনি প্রথমে ইট দিয়ে শুরু করবেন, ইট বানানো থেকে শুরু করবেন, তারপরে বালু তৈরি থেকে শুরু করবেন, তারপরে রড তৈরি থেকে শুরু করবেন, নাকি আপনি বাজার থেকে রড কিনে আনবেন বা ইট কিনে আনবেন? আরে ভাই আপনি থামেন না, কথাটা বোঝার চেষ্টা করেন না, কথাটা তো আপনিও বুঝতেছেন না। দেখেন, আপনি বুঝাইতেও পারতেছেন না, আমরা আলোচনা করে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, সেটাও আপনি করতেছেন না। আপনাকে তো আমরা ডিমিন করতেছি না ভাই, আন্ডার এস্টিমেট করতেছি না ভাই। জিনিসটা বোঝার আপনার যে ইয়েটা, ওইটা আমরা আলোচনা করে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। হ্যাঁ বলেন, অন্বেষণ ভাই বলেন। হ্যাঁ, তাহলে আপনি একটা বাড়ি বানানোর জন্য তো এই সব কিছু শুরু, মানে এই বাড়ির উপাদানগুলো তৈরি করবেন না, আগে করবেন না? এগুলো তো কিনে নিয়ে আসবো, বাজার থেকে কিনে নিয়ে আসবো, এগুলো তো অলরেডি। এখন সেম প্রসেসে আমি একটা সেল নিলাম, যে কোনো জায়গাতে একটা সেল নিলাম, সেলের থেকে সবকিছু ফেলে দিয়ে শুধু মানে ডিএনএটা ফেলে দিলাম, মানে নিউক্লিয়াসটা ফেলে দিলাম, সেলটা রাখলাম। তারপরে একটা ছাগলের সেল নিলাম, সেখান থেকে ডিএনএ নিলাম, সেখান থেকে ক্রোমোজোমটা নিলাম, মানে ডিএনএ নিলাম। আরেকটা জায়গা থেকে, আরেকটা সেল থেকে আমি একটা মাইটোকন্ড্রিয়া নিলাম, আরেকটা জায়গা থেকে আমি গোলগি বস্তু নিলাম, আরেকটা জায়গা থেকে আমি নিউক্লিওলাস নিলাম, আরেকটা জায়গা থেকে আমি সাইটোপ্লাজমটা, মানে ক্রোমোজোমের সাইটোপ্লাজমের মধ্যে যে তরলটা থাকে সেটা নিলাম। এই যে বিভিন্ন থেকে বিভিন্ন জিনিস আইনা আমি শুনেন কি কৃতিত্ব শুনেন। তাহলে আমি কি করলাম, আমি আরেকজনের কাছ থেকে ধার নিলেন, নিয়ে একটা জিনিস তৈরি করলেন। শুনেন না, আরে ভাই আপনি থামেন না, আগে এটা শুনেন না, আপনি থামেন, শুনেন আগে পুরোটা। ধারই নিল, মনে করেন ধারই নিলাম, শুনেন না, শুনেন। হ্যাঁ বলেন। তাহলে আমি কি করলাম, ওই যে এক এক জায়গা থেকে এক একটা জিনিস আনলাম, আইনা একটা কমপ্লিট সেল বানায় হলো। এখন বায়োলজি অনুসারে এই সেলটাকে যদি আমি কোনো ওম্বের মধ্যে প্রতিস্থাপন করি, এটা একটা আস্ত প্রাণীতে পরিণত হয়ে যাবে, এবং এটা পরীক্ষিত, এটাতে বিজ্ঞানীরা সাকসেসফুল হয়েছে। তাহলে আমি একটা প্রাণী বানাইতে পারতেছি, মানুষ একটা প্রাণী বানাইতে পারতেছে, এটা অলরেডি পরীক্ষিত সত্য। হ্যাঁ, এখন ওনার যে প্রশ্নটা, সে যে একজন স্রষ্টা এমন কোন উদাহরণ আমাদের সামনে কি আছে যে স্রষ্টাটা কোনো বস্তুর সাহায্য না নিয়ে, অর্থাৎ উনি কোনো প্রকার কোনো জায়গা থেকে কোনো অ্যাটম নিবেন না, ঠিক আছে, কিন্তু উনি পানির অণু বানাইবেন। এখন পর্যন্ত পুরো ইউনিভার্সে আমরা এরকম এবার মাহবুব ভাই বলেন। হ্যাঁ, যে আপনি যে সৃষ্টির কথা বলতেছেন, আপনার যে সৃষ্টিকর্তার কথা বলতেছেন না, উনি কি এমন কোন অবস্থাতে, এমন কোন কিছু, কোন বলেন আপনার কাছে লাস্ট কোশ্চেন, তাহলে এটা কি দাঁড়াইলো যে আমরা এক্স্যাক্টলি ঈশ্বর, যে কেউ একজন যেরকম এখান থেকে ওখান থেকে জিনিসপত্র নিয়ে আরেকটা নতুন কিছুতে এক্সিস্টেন্স আনতেছে,
ঠিক একইভাবে আমরা এখান থেকে ওখান থেকে এখান থেকে জিনিসপত্র একসাথ কইরা প্রকৃতি থেকে এই উপাদানগুলো নিয়েই, হ্যাঁ তাহলে আমরাও স্রষ্টা। একই তো, সেম, ঠিকই তো, একই তো, বুঝছেন মাহবুব ভাই? জি জি, বুঝছি, মানে উনি ওই যে ওই গাছ থেকে ফার্নিচার বানাইতে পারে, ওই সোর্সটা আর কি। এই তো ধন্যবাদ আবার। ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। মাহবুব ভাই আমি তো চলে গেছিলাম কাজের জন্য, উনি চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, একটু সরি, একটা ইম্পর্টেন্ট ফোন করার ছিল জন্য আমাকে যেতে হয়েছে আর কি। চলে গেছে। না অসুবিধা নেই, বলেন। না এখানে ব্যাপারটা হচ্ছে কি, না ওনার এখানে আমি তো, উনি তো কাউকে কথাই বলতে দিচ্ছিলেন না, স্পেশালি আমাকে। আমার কথা কি শোনা যাচ্ছে না? খুব আস্তে শোনা যাচ্ছে, এটা আমি হ্যাঁ, বুঝতে যাচ্ছে। পারতেছি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এই যে একজন দেখেন কমেন্ট করছে যে